মাত্র 500 টাকা চাইছিল, প্রেমিকের জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে। মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আহারে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমরির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হ্যাঁ যুবক রে, বৈকাল বেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুন করল। মার বুকের উপরে বইয়া গলা টিপা হত্যা করল রে যুবক। মারে মা, দেখ কত বড় জানোয়ার একটা মহিলা, মাইনা নাই বিদায় মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পাও বাইন্দা বাবা ফেলে রাখছে। মা হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া ওই দুঃখিনী মা ঠিক মতো 1 গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাবখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলেই তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা রে মা। যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, আরে মহিলা যখন গলা চিপা মারছে মনে মনে কি কইছে রে? অবশ্যই মার মনে বলছে, বাবা তুই আমারে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস। আমি যদি তোরে 1 মাস বয়সে গলা চিপা মাইরে লাইতাম, তুই দুধের জন্য কত কানসর, কত ডিস্টার্ব করছ। আমি মায়েরে রাতকে রাত ঘুমাইতে দেস নাই। আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে লাইতাম, কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরা দুনিয়ার মুখ দেখাই, আজকে তুই আমারে মাইরে ফেললি। ও তোরা কই পাবি মল্লারতন, আমার মায়ের মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে জানি না কি আযাব হচ্ছে, মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ। আমার দুঃখিনী মা রে নাই দরদি। ভিজা জায়গায় মায়া শুয়া, শুকনা জায়গায় আমায় রেখে মা আল্লাহ দেখো তো এই দোহারের তোমার কোন পাগলের মা নাই গো। আগে যখন বাজার থেকে বিদেশ থেকে মাদ্রাসা থেকে আসতাম, মা জানালা দরজাটা রাত 12টার সময় খুলে দিয়ে বলতো, বাবা আসছোস। মা 1 বদ্দি পানি দিত, মার হাতে পানি দিয়ে পাও ধুইতাম। মা বুকের মধ্যে নিয়ে কত আদর করতো গো।
আল্লাহ দেখো তো ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা মাকে মাইরে বেলায়। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে ঢুকছে, বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে আল্লাহর কুতুবের জিহ্বা দিয়া বাবা গড়ায় গড়ায় রক্ত পড়ে। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত কি হয়েছে আপনার? জিহ্বা কি ফাইটে গেছে না ঠোঁট পারছে? না রে বাবা, বাথরুমে তো মাওলার জিকির করা যায় না, কিন্তু আমার জিহ্বা মানা শোনে নাই। জিহ্বাটা 24 ঘন্টা জিকির করতে করতে বড় বেতেরা হয়ে গেছে। বাথরুমের ভিতরে জিকির করতে চায়, বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না গো। আমি জিহ্বায় দাঁত দিয়া এমন জোরে চাপ দিছি, এই চাপের কারণে জিহ্বা কাইটা রক্ত ঝরতেছে। এটা কোনো কিছু নয় রে বাবা। বাবা এটা জিহ্বায় কথা শোনা, জিহ্বা থামাইতে যে দাঁত দিয়া কামড়াইয়া ফিরাইছি। ও আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা, আর দুনিয়ায় কয়দিন বাঁচবা বাবা? এই জিহ্বা যদি আমার মাওলার জিকির দিয়া ঠিক মতো রাখা যায় গো, আজরাইল যখন তোমার চোখের সামনে আসবে বাবা, আজরাইল তোমার চোখের সামনে আসতে দেখবা বিনা দ্বিধায় মাওলার জিকির করতেছে, জিকির করতেছে। আর আমার আল্লাহর জিকির করনেওয়ালা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো বাবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন বলতাছে মদ পিও, মেরে সামনে না পিও, বোতলটা পিটাইয়া ভাঙছে। বিবিরে বলে, বিবিরে পাঞ্জাবিটা দে, পাগড়িটা দে, আমি আমার শায়েখের দরজায় যাই। ও আমার দোহারের কলিজার টুকরা ভাইরা, আজকে 13ই নভেম্বর সাক্ষী রাইখা গেলাম গো। এই মাসমার মধ্যে যাদের চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ছে, তুমি আলেম হওয়ার গায়রে আলেম হও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বাবা কিয়ামতের মাঠে তো মাওলার সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব। যদি মাওলার ভয় কোনো একটা দিন চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ শয়তানের ধোকায় সারা বছর খারাপ কাজ করছি, কিন্তু মাদ্রাসায় সাহাবায় বইয়া, সানিন আশরাফ দোহারির মাদ্রাসার দাওয়াতে বইয়া যে হাদিস ব্যাপারটা গুনাহগারের মুখের কথা শুনে চোখ দিয়ে কেন যেন মুছড়ে দুমড়ে মুছড়ে পানি আসছিল। আল্লাহ কেন যেন মনটা বলছিল তুমি বুঝি আজকে মাফ করে দিবা। বড় আশা করে চোখ দিয়ে পানি ফেলছিলাম, মত করে যদি ভালো করে দিতে পারো, আমারে পারো না। যদি এই নিয়ত করে বসেন নাই, কোরআন হাতে নিয়ে বললাম, আপনি বাড়ি যাওয়ার আগে আল্লাহ আপনারে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আপনার জীবনের গুনাহগুলা মাফ করবে তো করবে, গুনার জায়গাটা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিয়া আপনারে ফ্রেশ বানাইয়া বাসায় পৌঁছাই দিবে। ফ্রেশ হওয়ার নিয়ত কইরা হাত দুটো আসমানের দিকে দিয়ে যারা দাঁড়ায় আসো, বসে আসো, হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দিতে, ভাই ডাক দে, ডাক দেন, ডাক দেন। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও, ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। পাগল হয়ে আসা, আল্লাহরে ডাকতে ডাকতে পাগল হয়ে আসা, পাগলের মতো দৃশ্য কর, পাগলের মতো দৃশ্য কর। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করছি কেউ জানে না। আল্লাহ বন্ধু মহলে একসাথে বসিয়া গুনাহ করছি, তুমি ছাড়া, বন্ধু ছাড়া কেউ জানে না।
বাথরুমের মধ্যে বসিয়া গুনাহ করছি কেউ জানে না। সব গুনার কথা মনে করে কান্দি, দেখো সামনে বসে তোমার পাগলগুলা কান্দে, তোমার পাগলগুলা তোমার ভয়ে কান্দে। দুনিয়ায় যদি বাবা আওয়ামী লীগ সরকার চলে গেছে, অনেকে মামলার ভয়ে বিএনপিতে যোগ দিবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, অধিকাংশ জামাতে ইসলাম সবাই বাবা বিএনপির অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিল মামলার থেকে হামলার থেকে বাঁচার জন্য। মাওলা তোমার কাছে, আমার তো আর একজন আল্লাহ নাই, আমি দল চেঞ্জ করে ওই আল্লাহর কাছে যাব। এনে কইবা কে? হ্যাঁ, আমি আবার বলছি, একটা কোরআনের পাখি যদি জান্নাতে যায়, আপনারে আমারে থইয়া যাইতে পারবো না। তাহলে এই কোরআনের পাখিদের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আজকে এই মাদ্রাসা নিয়ে দেখবেন, যারাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের হাফেজদের বিরুদ্ধে যেই এমপি মন্ত্রী কথা বলছে, ওরাই ধ্বংস হয়ে গেছে। আলেম ওলামার জেলখানায় নিয়ে যে এমপি মন্ত্রীগুলো খালি গরম ডিম দিতে কইছিল, আজকে তাগো উপতা কইরা গরম ডিম দিতে আছে। কথা কও না কেন? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে, ওদের দাঁত ভাঙ্গা জবাব দিবে এইভাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত ধরে দেখায় দাও। তাকবীর দেওয়ার মতো কেউ নাই? মাশাআল্লাহ, কোরআনের শত্রুরা, কথাটা কিন্তু দামি কথা, ঠিক না? কারণ কি জানেন? কোরআন শরীফ নিয়ে গেছো সব, একটা আমার লেগে তো নেই, একটা লয়েও না। আল্লাহ এ বাবা, কোরআনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মায়ের খাইয়া পুরা আধা দিন বেহুশ ছিলেন। আমার নবীর জীবনে কয়েকটা জায়গায় নামাজ কাজা করছেন, তার ভিতরে উহুদের মাঠে একদিন। আলহামদুলিল্লাহ বলেন। বেলা 11টার সময় যুদ্ধ লাগছে, যুদ্ধের গতি এতই ভয়ঙ্কর ছিল যে নামাজ পড়তে গেলে সাহাবীরা আরো মাইর খায়। আসর পর্যন্ত ধুমসে যুদ্ধ হয়েছে, নিঃশ্বাস ফেলাবার শক্তি নাই সাহাবীদের, এত পরিমাণ মাইর সাহাবা একরাম প্রথম দিছে। কিন্তু জোহরের পরের থেকে মোড়টা ঘুরে গেছে। মারহাবা বলেন। জোহরের পরে সাহাবীরা এমন মাইর খাইছে যে আমার নবী যদি এখন নামাজ পড়তে যায় আরো বেশি মাইর খায়। তখন আমার নবীর জীবনে আসর আর মাগরিব নামাজটা একসাথে পড়ছে। কিন্তু এখন দিলটা নরম করবেন, দেখেন তো চোখে এক ফোঁটা পানি আসে কিনা। মুফতি মনির ইসলাম শরীয়তপুরি ওয়াজটা আপনাদের সামনে করছে, আপনারা খেয়াল করেন নাই। আমি যখন এই যে গত মাসে উহুদের মাঠে গেলাম, দেখবেন উহুদের মাঠে 3টা কবর পাওয়া যায়, 3টা কবরের চিহ্ন পাওয়া যায়। একটা হলো নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর, আর একটা হলো মুসাইব বিন উমাইরের কবর, আর একটা হলো সেই প্রিয় সাহাবী নতুন বিবি রাইখা, যেই বিবাহটা নবী 3 দিন আগে পড়াইছিলেন, বিবাহর খুতবা স্বয়ং রসুল দিছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আরে আমি ইলিয়াস রহমান জিয়া যদি বিয়ে করে, এই মুফতি কামাল যদি বিয়ে করে মধুপুরি পিসাব ডাক দিত, কামাল তোমার লোকজন লেটে রাখে করে আইও তো কুচামারা কলেজ মাঠে, সে কইতো সবাই রেটে রাখে উঠাই দিয়ে বেটা যাইতো না। কথা কন না কেন? আস্তে কথা কইলে কিন্তু লুল হইয়া মরবি যুবক, একবারে লুল হইয়া মরবি। বাজান রে, আমার বিশ্ব নবী 3 দিন আগে বিবাহের খুতবা দিছে।
নবী আমার বলছে যুদ্ধের দাম আমার বাইজা গেছে, যেই তহেরার সাথে এই সাহাবীর বিবাহ। বাজান মদিনার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই সাহাবীর শ্বশুর বাড়ি আল্লাহ পাক আমারে কয়েকবার দেখাইছে। হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কইতে পারো না? ওই এক চাচা চুপ করে আগ করে বাগুন বেচার মতো বয়ে রয়েছে বেড়ায়। সুবহানাল্লাহ কইলি তো লাভ, আল্লাহু আকবার বলতে পারো না? আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি যারা ছিল তাবলীগের আসল দরদি, কথা কন না কেন? এখন যেটা আইছে এই যে সাদ, ও নিজে দাবি করে আমির, হালাকে তার বোর ভোটও যদি চায় আর বউ দিব না, কবে তোমার সারা দুনিয়া মেসে বেয়াদব কয়। নিক এই বেটা বোর সাথে যদি এক বালিশে ঘুমায়, বোর থুতুতে হাত দিয়ে তুই আমার আমির মানুষ। নবী গোতাই বউরা মানে নাই, তোরে মানে আমির, কথা কন না কেন? সারা দুনিয়ার আলেম যারা বেয়াদব ফতোয়া দিছে, এ আবার আমির হয় কেমন? মধুপুরের পীর সাহেব আল্লাহর কুতুব সাহেব বাংলাদেশের একটাই আছে, এখন মরে গেলে আর পাবা না। একটাই আছে বাংলাদেশে, রাজপথে লড়াকু সৈনিক, হে কেউরে ভয় পায় না, হে আলটিমেটাম দিয়ে দিছে, যদি এই বেয়াদব গোষ্ঠীর সাথে কোন উপদেষ্টারা তাদের সাথে হয়াল বরে, হয়াল বুঝেন, হ্যার ভাষায় হে কইছে যদি এগুলোর সাথে তালে তাল দেয় তাহলে হাসিনের মতো তাগো অবস্থা হইব। এই কথা কিন্তু বেড়ায় কইছে এই বয়সে, তাহলে বুঝেন এই ঝাড়িটাকে কম কম শক্তি থাকলে দেয় এই বয়সে। আল্লাহ মনে রাখতে হবে, শোনেন, তাবলীগের বিরোধী উলামা একরাম না, কারণ এই তাবলীগ জামাত সৃষ্টি করছে উলামা একরাম। আল্লাহ যারা আস্তে কথা কয় গো বাড়িঘর তুমি চিনো, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলীগ শিখেছে উলামা একরাম, এই তাবলীগের জন্য জীবন দিতে পারে উলামা একরাম, তাবলীগের জন্য মায়ের খাইতে পারে উলামা একরাম, মায়ের দিতেও পারে উলামা একরাম। মায়ের শেখ হাসিনার আমলে তোমরা আমাকে দিছো, কিছু কই নাই। এবার মাঠে যাইও 6 আর 4 মারবো ছক্কা, এবার মাঠে যাইও ব্যাটিং করব, ব্যাটিং ব্যাট করব, ব্যাট ব্যাট হাতে করে খাড়াই থাকবো। এইবারে দুলাবাইর বলা হুন, যাইস না হন, ও গেলে আমি ওয়াজি করুন, টাই না ধরবে না জামানা, ধরতে টান দিয়ে বহানা 2 মিনিট বহা, পরে যাই যাবগা। ধন্যবাদ তোমার চেয়ারের ভাই, মারহাবা বলেন। তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা আমার ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত দেওবন্দের উলামা একরাম, কথা বলে না কেন? সাদের প্রত্যেকটা উস্তাদ কইছো বেয়াদব। হ্যাঁ যদি সাদ সাহেব বলতে পারে, এই মিডিয়ার দ্বারা এতগুলা মিডিয়া, সব মিডিয়া কিন্তু আমার পক্ষে না, কেউ আছে আমার আইকেলা ঢুকানোর লেগে আছে, ওকে ব্যবসা খারাপ করে লেগে মানে আইকেলা নিশ্চিন্ত করে মারবে ওরা। সাদ আমার বক্তব্য শুনবে আমি জানি, কথা বলেন না কেন? আমি তো রাজধানী ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা থানা, দোহার নবাবগঞ্জ, এটা একটা ঐতিহ্যবাহী থানা, কথা বলেন না কেন? আমি এখানে বসে বললাম মিডিয়াকে সামনে নিয়ে, সাদ সাফালে প্রমাণ করুক তার ওস্তাদরা তার বেয়াদব কইছে কিনা। আর যে নিজে নিজেকে বড় দাবি করে ও হলো শয়তানের বাইরা, চিনকিম পাকা চি চি চি। নিজে নিজে যে আপনাকে বড় বলে, বড় সেই নয়, এটা বাকিটা আপনারাই কইছেন। আবার বলেন, আপনাকে বড় বলে, লোকে যাকে বড় বলে, উস্তাদরা যাকে বড় বলে, বড় উলামা একরাম যাকে বড় বলে। আমি নিজে মনে করলাম আমি ইলিয়াস রহমান জাহাদি, আমার বাপ ছিল মওলানা হারুন সাহেব, অত্যন্ত দামি মানুষ, বুজুর্গ মানুষ, ইলিয়াস রহমাতুল্লাহ কবর, আমি ইলিয়াস রহমান জাহাদি 3 দিন নিজামুদ্দিন ছিলাম, বানানো কথা আমি কই না। আমি সাদ সাহেবকে বলবো, মনে আছে কিনা জিজ্ঞেস করেন, 2015 সালে আমি ইলিয়াস রহমান জাহাদি গেছিলাম নিজামুদ্দিনে 3 দিনের জোরে। সেই নিজামুদ্দিন
তাদের জোর চলতেছিল। ওই ঢাকা কালীগঞ্জের অনেক অনেক এতোয়াতি আর আতাহাতিরা ছিল। ওই আতাহাতি গ্রুপ ছিল, আমার সাথে জিজ্ঞেস করেন, এই মুসলমানের পোলা, এই আতাহাতি গ্রুপ আমার সাদ সাহেবের সাথে স্পেশাল বইতে দিয়েছে বাংলাদেশের একজন প্রফেশনাল বক্তা হিসাবে। আমি তখন তারে দেখছি যে এত ইখতলাফ এই লোকটারে নিয়ে কেন। আমি একটু যাই দেখি, যাই দেখলাম তার ভিতরে 1 নাম্বার খাসলাত, যেটা আলেম ওলামা, শুধু আমি না, 1 থেকে 150 বাংলাদেশের আলেম ছিল, মিরপুরে ছিল 8 থেকে 10 জন, তারাও আতাহাতি গ্রুপে গেছিল মাল খাইয়া। হেরা সাদ সাহেবের ব্যবহার দেখে আজ থেকে ওটা বাদ। যদি একটা কথা মিথ্যা বলে আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। আমি স্বচক্ষে দেখে এসে বলছি। আমি গেছিলাম পয়সা খরচ করে, সাদ সাহেবের মানুষ এত খারাপ কয় দেখি না যাইয়া, কিন্তু আমার সমস্ত দিলের রাগ আর ক্ষোভ আরো বেশি বাইরে গেছে। তোমরা ঠিক কর, তোমরা ছিলেন, আমি কই হল খালি ঠিক ঠিক আন্তাজে ঠিক যা কই তাই হন। আলহামদুলিল্লাহ বলেন। আমি স্বচক্ষে তার রুমের মধ্যে, খাস রুমে নিজামুদ্দিন এর পিছনেই তার বাসা, হেহানে বইয়া তার সাথে খুশুসি আলাপ করছি 25 থেকে 35 মিনিট। তার ব্যবহার দেখে আমার কলজেটা খারখানা হয়ে গেছে। এই জন্য বলবো, একজন আলেমকে ঠিক করার জন্য আমি মিডিয়ার মাধ্যমে বলছি, এখনো পর্যন্ত আপনি আলেম ওলামার সাথে বসেন, স্যালেন্ডার করেন। কারণ দুনিয়ার যে মানুষটা নিজেকে তাওয়াজু কেলি দে দরে জান্নাত, যে নিজের নরম দিলি করে ফেলবে, আল্লাহ রহম দিলি তার উপরে নাযিল হবে। নিজের নরম দিলি করলে রহম দিলি কে দিবে? জোরে বলেন। তাওয়াজু কেলি দে দরে জান্নাত। তাওয়াজু ছাড়া, নরম হওয়া ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না, দুনিয়াও সম্মান পাওয়া যাবে না। আপনারে নিয়ে সারা পৃথিবীর আলেম ওলামা এত কথা কয়, আপনার কানে যায় না? এ শয়তান রে নিয়ে আমার আল্লাহ পর্যন্ত কইছে এটার কাছে যাবে না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হুনতাছে না? ও কি লেগে ভালো হয় না জানেন? এইটাই তো জানেন না। আল্লাহ নিজে ভোট দিছে, ও তো গো শত্রু। আল্লাহ যারে বানাইছে, শয়তান কে বানাইছে? কে আমার দেশে সরকাররা বানাইছে না? কে বানাইছে? জোরে কন, আরো জোরে। আমারে কে বানাইছে? আদম রে কে বানাইছে? আপনারা কে বানাইছে? সাদ সাহেব কে বানাইছে? ইলিয়াস রহমাতুল্লাহ কে বানাইছে? মোল্লা হারুন সাহেব কে বানাইছে? আল্লামা জাকারিয়া সাহেব কে বানাইছে? এই মুসলমানের পোলা ওয়াজকে পকেটে লয়ে যাও। এই মনে রাখবেন, এর সবার মালিক আমার আল্লাহ। কিন্তু এখানে যে আল্লাহ শয়তান রে বানাইলো, ওই আল্লাহ আবার বলতেছে, আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। অবশ্যই শয়তান তোকে পরম শত্রু, ওর হাত থেকে বেঁচে থাকিস। কে আল্লাহ যদি ডাক দেয়, শয়তানটা একটা কান মোড়া দিয়ে কয়, এ খুন্নুসের পোলা। কারণ শয়তানের বাপের নাম হলো খুন্নুস, ওর মার নাম আদলুস। কথা কর না কেন? জোরে কর। এ খুন্নুস আর আদলুসের পোলা, আজ থেকে ভালো হয়ে যা। দোহারের ওই যে পাকা দাড়িওয়ালারে চাবি দিবি না। চার দোকানে বইয়া খাইলে আলেমকে আইকেলা বাস দেয়, ও যেন আর না দেয়। কথা কর না কেন? এখানে এমনও বুজুর্গ আছে, এই যে সাদ হাতাহাতি গ্রুপ 24 ঘন্টা আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। ওরা কি কয় জানেন? কয় আমাদের সাথে আলেম আছে। তুমি ডাকাইতের সাথে আলেম আছে, আর আমরা বলি আলেমদের সাথে আমরা আছি। কষ্ট হইতেছে। সাদের দুই একজন থাকলে এ বেটা উঠতেও পারতেছে না, লুঙ্গি টান খাওয়ার ডরে, আর বেটার এখন ভালো লাগতেছে না। কিন্তু আমার কথাগুলো যদি সত্য হয়, এই কামাল সাহেবকে জিজ্ঞাসা করো, সে দীর্ঘ সময় আলোচনা করছে, যতটুকু করছে সাদ সাহেবকে নিয়ে করছে। আমি তার আলেমি ভাই, দিনী ভাই। দেখেন, এটা আপনার বাবার প্রতিষ্ঠিত দাওয়াত তাবলীগের উসুল। আপনার দাদা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আপনার নানি উম্মে বীর অনেক কষ্টের ফসল এটা। কথা বলেন না কেন?
ইলিয়াস রহমাতুল্লাহ নানি উম্মে বি অনেক কষ্টের দাওয়াত ও তাবলীগের কাজ এটা। ইলিয়াস রহমাতুল্লাহ নানি অনেক কষ্ট করেছেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, তাদের এই রক্তের কষ্টের ফসল, ঘাম ঝরানো এই ফসলটা যেন এত তাড়াতাড়ি কেউ খেয়ে না ফেলে, এটা কাউরে খাইতে দিয়েন না। ইহুদি নাসারাদের কথায় আপনি নাসানাসি করেন না, দিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেই ক্ষতির শূন্যস্থান পুরা করা আপনার জিন্দিগির তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত দিয়া, বয়ান দিয়েও পুরা করতে পারবেন না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। জোরে কন, আরো জোরে। এই আমরা সব এক হয়ে যাই, চান না? এইভাবে কি ভাল লাগে? এক একজন আর একজন রে সিদ্ধা সরোয়ার্দী উদ্যানে এক হুজুর আর এক হুজুর, সাত সাবে আলেম না, সে যেমনই হোক আলেম তো। মধুপুরে পিসাব সেও আলেম, হাটাদের মোহতারাম সেও আলেম। ভাই আমরা আলেমরা গুতাগুতি করলে বুঝি একটু খারাপ আপনাকে লাগে, তাই না? মুফতি কামাল সাহেব আর আমি যদি একসাথে দুইজনে এখানে ঘুষাঘুষি করি, বুড়াই কবে দূর জায়গা, ওই যে দেখে ওই হুইনি আর একটা, ওই যে আর একটা উঠে হাঁটা দিচ্ছে, ওই দেখো শোনে কোন বেতারা জায়গায় বসলাম রে আজকে আমি। তুই এখান তো ওখানে গেলি কে? তোর মেইলের লোক মনে হয় না বহা, খালি যদি দুজন কথা কস না, দেখ তোর করি কি আজকে। আল্লাহ মাফ করে দিক, জোরে কেন আমিন। বাবা আমি ওয়াজ করবো আর আধা ঘন্টা, শরীরটা আজকে বেশি ভালো না। কালকে দুইটা ওয়াজ ছিল তো, দুটা ওয়াজ এসে পরে একটা যে উঠছে সে রাত 11:30টার সময়। মামুন সাহেবের পিএস হে কইতেছে ভাই আপনি পরেই ওঠেন। উঠছি যে ভাই এই দুইটা মাহফিল করে আসার সময় এই বডিলে আর একজন রাস্তা খারাপ রয়েছে, আর গাড়ির হেডলাইট জ্বলে না। এই যে মোটাটা মুটকুটা কুল্লা তাই, নাম হলো কুল্লা তাই, দুইটা মেটকা। আল্লাহ আমাকে 60 জনের সমান ওরে জবাই দিয়ে খাওয়াই দেখেন। দুহার থানার অধিকাংশ আলেম ওলামা খাইতে পারবো, একবেলা সুন্দর করে খাইতে পারবো। আল্লাহ, তবে আর মনটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কালকে ওয়াজ করে যা কামাইছে কামাল সাহেব আমার লাগে খারাই দিচ্ছে লইয়া, আপনারা দিলে আমার ওয়াজ আরো বাড়বে। আর নিয়ত কিন্তু ওয়াজ বাড়ার, ও বিপদে পড়ছে গাড়ি লইয়া, হেল লেগে না, ওয়াজ বাড়বো এই নিয়ত করে আমার হাদিয়ে লিয়ে খারাই দিচ্ছে। ধারায় তো ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি রাগ করতেছেন? শুধু একটা কথা ওরক রাখবেন, উলামা একরাম যা বলে, যা কিছু করে, উলামা একরাম ইখতিলাফ রহমাতান, আলেমদের মতনৈক্য এটার ভিতরে রহমত আছে। কথা কন না কেন? এক আলেম আর এক আলেমের গুতাগুতি না করলে সঠিক জিনিসটা বের হবে না। হ্যাঁ, অতএব আমার দিকে তাকান। সাদ সাহেবের কাছে আমি দুইটা পাও ধরে বলবো, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমি আপনাকে দেখছি, আপনি আমার বয়সের চাইতে একবারে আমারই বড় না, কারণ আপনার কাছের থেকে আমি দেখছি তো। দাড়ি দুড়ি পাকলে সে বড় ভাই হয় না, কথা কন না কেন? অনেকের দাড়ি ভাই 25 বছরে তার পাহা শুরু করে, তাই না? 35 বছরের সময় একবারে পাইকে উলা বান্দরের মতো হয়ে যায়। আবার এই দেখেন 50 বছরের কাছাকাছি একটাও পায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি কি এই দোহারে আজকে হিরে চাষা চান্দু চাষা? ও মা গো, আমি আজ থেকে সেই 18-19 বছর আগের থেকে হেনে আহি, যেমনে দেখছেন হেমনি আছি। খালি হয়তো একটু গেটআপ গুটআপ চেঞ্জ হয়েছে আর কি। আগে একটু টাই টুই লাগাইতাম, আল খেললা মাল খেললা লাগাই উঠাইতাম, এইটা এখন উঠি না। ওস্তাদ বলছে বাবা এত কিছু দরকার নাই, মুখতাসার কিছু কথা বলবি, সঠিকভাবে বলবি, ইসলামের পক্ষে কথা বলতে যে কাউরে বড় করে কথা বলবি না। শায়েখদের কথা নিয়ে চলতেছে, শুধু একটা কথার উত্তর চাই, আমরা আলেমরা যেন এক হয়ে যাই। জোরে কর, আরো জোরে। এবার আমার দিক তাকান। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বংশধর। কত বড় বুজুর্গ মানুষ। আমার দেশে তো বুজুর্গের অভাব নাই। জোট গিয়া মোট গিয়া মোসালা সালার চড়ালা বান্দরের মতো দেখা যায়, পুরা 3 মাস গোসল করে না। এইটার পীর কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান মিয়া। কথা কর না কেন? পুরা বছরের ভিতরে গোসল করে না। যে গোসল করে না ও বুঝি সব জায়গায় আছে। মুসলমানের পোলা
শুধু একটা কথার উত্তর দেবেন যে মোষ শাসার টাইম পায় না, ও বাকি জায়গায় শাসবে কোন সময়। তাহলে এইটারে পীর কওয়া শয়তান রে পীর কওয়া একরকম, কথা কন না কেন? এটারে পীর কন যাইব না। আর অধিকাংশ আমাদের একবারে অবলা মানুষগুলা যাইয়া এই সমস্ত কাছে যে সেজদা দেয়, এইগুলা পীর না। পীর হলো ডাইরেক্ট এমন মধুপুর যান, শায়েকে মধুপুর চলে গেছে আহমদ শফি সাহেব। পীর যদি এখন জিন্দা দেখতে চান, অনেক কওমি মাদ্রাসায় দেখবেন অনেক বড় বড় পীর আছে যাদের চেহারার দিক তাকাইলে আপনি ভাববেন তো এটা কিসের পীর, হালাকে তার ভিতরে জিনিস আছে। ঠিক না? জোরে কোন, আরো জোরে। উপরের দিক তাকায় পীর চেনা যায়। যাদের কথায় চোখে পানি আসে মনে করবেন তার একটা আমল আমার মাওলার কাছে কবুল হইতেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনছেন না? শুনছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অবাজান এত বড় বুজুর্গ ছিলেন, উনি যখন মিলাদের মধ্যে দাঁড়াইতেন নবী ওনার সামনে আসতেন। এই যে বন্ডরা যে দলিল দেয় মিলাদের মধ্যে দাঁড়ানো যায়, শুধু এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কিতাব থেকে দেয়, আর কোনো জায়গা দিতে পারে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেন, আমি মিলাদের মধ্যে দাঁড়াই কেন জানো? আমার চোখের সামনে আমার নবীরে দেখকে দাঁড়াই সম্মানে। যে নবীরে না দেখকে দাঁড়াবে ও ভণ্ড ভণ্ড ভণ্ড। তার দাঁড়ানে আর তোমার আমার মতো কুতুবের দাঁড়ানো এক না, কথা কন না কেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে আল্লাহর এক বান্দা মুরিদ হইতে গেছে। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে আমি এখন আল্লাহর কাছে, তুমি ওই লোকটার মতো, ওই মতখরের মতো তুমিও আল্লাহর কাছে চাইবা বাজার। কোন মানুষ যদি মাওলার কাছে ঠিক মতো চায় গো বাবা, ওই মানুষটা কোনোদিন মাপ না পাইয়া মাঠ ছাড়বে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিজ্ঞেস করে, ও শিল্পপতি ভাই, আপনি যে আমার কাছে মুরিদ হইতে আসছেন, আমি আপনার কাছে মুরিদ হমু? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জন বলছে, আমি আপনার কাছে মুরিদ হমু। ওই শিল্পপতি কইতেছে, আমি এইসে আপনার কাছে মুরিদ হইতে, আপনি আমার কাছে কি মুরিদ হইবেন? আমার কাছে মুরিদ হইলে তো আপনার সুদ খাওয়ান লাগবো, আমার সাথে মুরিদ হইলে তো আপনার মদ খাওয়ান লাগবো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, কেন আপনি কি মদ খান? এখন কানবেন। বলে, হুজুর মদ খাই না, মদ দিয়ে মাঝে মাঝে গোসল করি। আল্লাহর কুতুব আস্তে করে বলে, আপনি যে মদ দিয়ে গোসল করেন খান, আপনি কি জানেন আমার আল্লাহ একটা পানি আর একটা গোশত হারাম করছে? মাছের ভিতরে হারাম করছে, গোস্তের ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে মদ। কথা কন না কেন? নাপাক পানি আর মদ একই হুকুমে। আপনি কি জানেন পানি জাতীয় একটা জিনিস হারাম, সেটা মদ। আর হরিমাত আলাল মাইত, এবং মৃত জিনিস এটা হারাম। এই কথা বলতে দেরি আছে, আপনি মদ খাইয়েন না। কই হুজুর আমার সবচেয়ে বড় সমস্যা, আমি মদ না খাইলে সহে দেই না, মাগরিবের পরে আমার মদ খাইতেই হয়। আল্লাহর কুতুব বলে ফেললেন, মদ কি আপনার খাইতেই হয়? কয় হ। আল্লাহর কুতুব বলে দিলেন, শিল্পপতি মদ পিও মেরে সামনে না পিও। মদ খাবেন আমি আপনারে না করব না, কিন্তু আমি যদি আপনার সামনে দাঁড়ায় থাকি খাবেন না। এই শিল্পপতি বাজার বাসায় গেছে, বিবিরে বলে মদের বোতলটা ফ্রিজ থেকে বাইর কর। তদনীতিন কালে তোর ফ্রিজ ছিল না বাবা, পাথর দিয়া বরফ দিয়া বাবা পাতিলার মধ্যে রাইখা দিত, এটারই বলতো ফ্রিজ। আল্লাহর কুতুব যে বইলা দিছে, মদ খাইও মেরে সামনে না খাইও। বিবি জিজ্ঞেস করে, তুমি এত টাকা খরচ করে
হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির কাছে মুরিদ হইতে গেলা। মুরিদ হইতে যাইয়া কি মদ ছাড়তে পারলা না। সঙ্গে সঙ্গে ওই চেয়ারম্যান শিল্পপতি বলে, তুই তো জানোস না আমার পীর এমন একটা পীর, সে মুরিদের অন্তরের খবর জানে গো। সে মনের খবর যাই না সুবিধা মোতাবেক বইলা দিছে, মদ পিও মেরে সামনে না পিও, আমার সামনে খায়ও না, সাইও খায়ও আমার সামনে খায়ও না। পীর তো এখন আমার সামনে নাই, খাইলে অসুবিধা নাই। বাজান দেখবেন অনেক মদ খোরের বিবি কিন্তু রাবেয়া বসরির মতো, ঠিক না বে ঠিক? ও বাজান ওয়াকের অনেক সুদখোরের বিবি কিন্তু দেখা যায় নেককারিনী, অনেক বিড়িখোরের বিবি কিন্তু নেককারিনী। বিবি এইটা পছন্দ করে না। আবার অনেক বিবি আছে বাবা, স্বামী পাপের কাজ পছন্দ করে না, বিবি ওইটা পছন্দ করে। আছে না নাই? দোহারে কিন্তু সব কোয়ালিটির মহিলা আছে। জাগো স্বামী বিদেশ থাকে, আল্লাহ, তবে সব মহিলা না, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু মা আছে অনেক ভালো, ঠিক না বেটি? স্বামী বাহিরে থাকলেও কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর জন্য কেঁদে কেঁদে যায় নামাজ ভিজায়। আছে না বাবা? আবার অনেক মা বোনরা আছে দেওরের মোটর সাইকেলে মৈঠন গাড় যায় না, কি করে? মৈঠন মইনট 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 যায় না? যায়, মাশাআল্লাহ, তাতে ভালো। এই মুসলমানের পোলা, অনেক শ্বশুর শাশুড়ি আছে চোখ দিয়ে দেখেও প্রতিবাদ করে না। করবো কেমনে? ওই বউ তো পোলার টাকা দিব না, ওই ডরে কিছু কয়ও না, ঠিক না? কিন্তু মারে আমি আপনার দুটা পাও ধরে বলি যে আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার ছেলের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো। স্বামীর টাকা বাজে কোনো জায়গায় খরচ করেন না। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, স্বামীর প্রবাসীদের কষ্টের টাকা যদি কেউ খারাপ রাস্তা খরচ করে, ওই মহিলার কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, ঘুম আসতেছে, ওই লোকটা কেবল ঘুমানো স্টার্ট দিছে, চিন্তা করে হুজুর সারা রাত বললো গে গেঞ্জাম হয়েছে তো, রাত্রে কালকে ঘুমাতেরই নেই, এখন আর কেউ ডিস্টার্ব করে না, এখন ঘুমাইতেছি, গে বাসায় গেলেই তো আবার বহু গুতাগুতি করবো, এখন একটু ঘুমাই। এই নিয়ত থাকলে বাইতে যে আপনি ঘুমান গা, নয় মসজিদের বারান্দায় যে ঘুমান গা। শুধু একটা কথা বলবেন, স্বামীর কষ্টের টাকাগুলা যেই মহিলা হালাল ভাবে ঠিক মতো আদায় করবে, কিয়ামতের মাঠে মা আসিয়ার সাথে জান্নাতে যাবে। আরো জোরে কান, তাকান এই দিকে। আল্লাহর কুতুব তার বিবি দেখেন কি নেককার। কে তুমি বলে মুরিদ হয়েছো? সব মুরিদ হয়েছে, পীর আমার সঠিক আছে। কে? হে আমার অন্তরে খবর জানে, হে কইছে মদ পিও মেরে সামনে না পিও, বছরে যাবো হের মাহফিলে 2 বার, হের সামনে খামো না। অনেক লোক আল্লাহর ওলি আছে না? সরমনের অনেক মুরিদ আছে বাবা, সরমনের বন্ধ করেন না। কি লিয়ে জানেন? সরমনের কিছু কিছু পাগল আছে, এরা যখন মৌলার জিকির আরম্ভ করে, কলার পাতা যেমন নাচে, তাদের অন্তরটাও নাচে। তবে সব মুরিদ যে আল্লাহর ওলি তাও না। সরমনের অনেক মুরিদ আছে ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? আবার অনেক মুরিদ আছে 3 দিনের বয়ানে জাহান্নামের রাস্তা ছাইড়া দিয়া বড় ডাকাইত আল্লাহর ওলি হয়ে গেছে। বাজানরে যখন বলে দিয়েছে তুমি না মুরিদ হয়ে আসছো, কেমনে মদের বোতল আবার হাতে নিলা? ওই চেয়ারম্যান বলতেছে মদ খোর, বলতেছে পীর আমার বলছে মদ খাইতে। এই কথা বলতে দেরি আছে, বিবি দরজার কাছে দাঁড়ায় বলে, মালিক বিচার তোমার আদালতে। আমি জানি হাজী ইমদাদুল্লাহ মাহাদারে মাক্কি রসুলের বংশের মানুষ, যে হিজরত করে এই দেশে আসছে দাওয়াত ও তাবলীগের কাজ করতে। ও মালিক, এই ভারতবর্ষে তার উপরে এত বড় তোহমাত লাগাইল, তুমি দেখো। কথাটা আল্লাহর কলিজা লেগে গেছে, মারহাবা বলেন। যখন মদের বোতল হাতে নিয়ে গিলাসে ঢালছে,
তাইলে কেবল পান করবে, দেখে মদের গিলাসের মধ্যে হাজিন্দাদুল্লাহ মুহাজির কি দাঁড়ায় রয়েছে। মাইকের আওয়াজ বাড়াও না ভাই, একটু গলাটা ব্যথা হয়ে গেল, তোমার মাইক খারাপ, আমি কম না, বাড়াও, একটু বাড়াও, আর একটু বাড়াও, আমি বলা পর্যন্ত বাড়াও তো। এই বন্ধুরা আচ্ছা রাও, বাম হাতটা পিছনে নাও, আর তাও এই বলে তাও আলহামদুলিল্লাহ বলেন। শুধু এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ মাফ হইব। আপনি শোনেন নাই, এই যে মুফতি কামাল কাসেমি বলেছিলেন, কামাল উদ্দিন কাসেমি, যে একজনে 101টা খুন করার পরে তার রাস্তা মাইপে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? হে মুসলমানের পোলা, তাহাকে যদি মাফ করতে রে, তারা তো বনি ইসরাইলের মানুষ ছিল, আর তুমি আর আমি এমন একজন নবীর উম্মত, এই মানুষটা যদি মসজিদে বইয়ে কিচ্ছু না পড়ে, উম্মতে মুহাম্মাদি খালি চুপ করে তসবিটা হাতে নিয়ে বইয়াও থাকে, গাছের পাতা লড়তাছে খালি এইটুক দেখে, আর মাওলার কুদরত মনে মনে ভাবে, তাতেও তার সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে। বনে ইসরাইলের উম্মত গুলো একটা সওয়াব করলে একটা পাইতো, আর আমরা যদি একটা করি বেগয়রে হিসাব পাবো, কারণ তারা হায়াত পাইছে 100 বছর, 200 বছর, 500 বছর, 700 বছর, আর আমরা হায়াত পাই মাত্র 63 বছর। এই লস খাইয়েন না। এই মজমার ভিতরে একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লামা জাকারিয়া সাহেব বলেন, তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতর ওই মহিলা পুরুষের জন্য আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দেবেন, এবং যাদের জিহ্বা তরুতাজা থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর দ্বারা, ওই লোকটা মরার সময় এমনকি ঘুমায়া থাকলেও আল্লাহ তার জিহ্বা বন্ধ রাখে না, ঘুমের ভিতরেও জিকির করতে থাকে। আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বলি, বাংলাদেশে এমন এমন পীরা ছিল বাবা, বন্ড না, যারা ঘুমায়া থাকলেও জিহ্বাটা ঘুমাইতো না। কথা কর না কেন? আহমদ শফি সাহেবের খাদেমের নিজের মুখে আমি শুনছি, জুনায়েদ বাবুনাগুরির খাদেমের নিজের মুখে শুনছি, বানানো কথা আমি বলি না। ভাই আমার একদিন বলতেছে, জিহাদি ভাই এখন তো আল্লাহর কুতুবরা চলে গেছে, তারা আমাদের না করছিলেন, এই জন্য বলি নাই জীবদ্দশায়। দেখতাম জুনায়েদ বাবুনাগুরি হাদিসের 10 থেকে উঠে যেয়া একটু কাইতে বালিশটা মাথায় দিয়ে শুইতো, সে ঘুমের ভিতরে কলকাল রাসূলুল্লাহ বলে ওই হাদিস পড়াইতো। শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব আল্লাহর কুতুব তো লাস্টে একবারে কাইতে পড়ে থাকতেন, ওই হুইল চেয়ারের ভিতরে কোরআন শরীফ পড়তেন। খালাকে আমরা ডাক দিলে দেখতাম নাক টানতাছে, ঘুম, হুজুর ঘুমাই গেছে। এমন ওষুধ খাইতেন যে হুজুর 24 ঘন্টা ঘুম থাকতো, হার হালাতে ঘুম, গাড়িতে বসলে ঘুম, চেয়ারে বসলে ঘুম, ক্লাসে বসলে ঘুম, কিন্তু হুজুর ঘুম দেখতাম কিন্তু অন্তরটা খোলা পাইতাম। আমরা দেখতাম হুজুর ঘুম অবস্থায় জিকির করতেছে, আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাদিরি। হে আমার দোহারের কলিজার টুকরা বাজানটা, দুনিয়া থাকার জায়গা নয় গো বাজান। আরে বাবা, এই যে দেখছো একটা ঘটনা, যুবক মারে মাত্র 500 টাকা চাইছিল, প্রেমিকের জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আহারে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমনির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হে যুবক রে, বৈকাল বেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুন করলো। মার বুকের উপরে বইয়া গলা টিপা হত্যা করলো রে যুবক, মারে মা। দেখ কত বড় জানোয়ার একটা মহিলা, মাইনা নাই বিদায় মার গলা টিপা মাইরা, আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পাও বাইন্দা বাবা ফেলে রাখছে মা।
হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যায়া ওই দুঃখিনী মা ঠিক মতো এক গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাবখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলেই তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা রে মা। আল্লাহ, সারা জীবন মা মা কইয়া কাইন্দে গেলাম, আর কোন জায়গায় পরানটা রাইখা মায়েরে নিজের হাতে মাইরা হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা একটা ফার্মের মুগির মতো বাইন্দা সাইন্দা ডিপ ফ্রিজের মধ্যে একটা মানুষ ধরে রে বাবা। সে যত ছোট সাইজেরই হোক, ডিপ ফ্রিজ আর কতটুক সাইজ বাবা, এটার মধ্যে হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা মায়েরে ফুটবলের মতো গোল করে ডিপ ফ্রিজে ধুইয়া দিছে তালা মাইরা। আবার এই বদমাশ জাহান্নামে কি কয় জানো, আমার মায়েরে পাই না, ডাকাইতরা আমার মায়েরে মাইরে কই জানে গোপন করে ধুইছে। দেহ আল্লাহ কি পারে, গজবে ধরলে কেমনে ধরে। ও নিজেই আবার ডিপ ফ্রিজ খুলছে, আবার ও নিজের চাকু দিয়া এক একটা করে আলমারিতে কোপ দিছে, কিছু কিছু গিলাস ভাঙছে বাইরে, যেন বুঝে যে ডাকাইতে আমার মায়েরে মারছে। আরে ভাই, বাংলাদেশের প্রশাসন আজ থেকে 30 বছর আগের প্রশাসন না, প্রশাসন এখন এতই তৎপর, তারা চেহারার দিকে তাকাইলে বলতে পারে। বর্তমান র্যাব, কিছু কিছু র্যাব আছে, আর্মি বাইরে আছে, কিছু কিছু ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, চেহারা দেখে বলে দিতে পারে কে কি করছে না করছে। 30 বছর আগের ওই ঘুষ খাওয়া ডাকাইতে এখন আর নাই। কথা কন না কেন? আর চেহারার দিক তাকাই বলে লাইছে যে তুই মারছো, তোর কথার ভাবে বুঝতেছি তুই মারছো। সিসি ক্যামেরা ফুটেজ ধরা খেয়ে গেছে। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই। যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, হারে মহিলা যখন গলা চিপা মারছে, মনে মনে কি কইছে রে? অবশ্যই মার মনে বলছে, বাবা তুই আমারে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস। আমি যদি তোরে 1 মাস বয়সে গলা চিপা মাইরে লাইতাম, তুই দুধের জন্য কত কানসর, কত ডিস্টার্ব করছ। আমি মায়েরে রাতকে রাত ঘুমাইতে দেস নাই। আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে লাইতাম, কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরা দুনিয়ার মুখ দেখাই, আজকে তুই আমারে মাইরে ফেললি। ও তোরা কই পাবি মল্লারতন, আমার মায়ের মাতান রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে জানি না কি আযাব হচ্ছে, হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, আমার দুঃখিনী মা রে নাই দরদি। ভিজা জায়গায় মায়া শুয়া, শুকনা জায়গায় আমায় রেখে মামা।
দেখো তো এই দোহারের তোমার কোন পাগলের মা নাই গো? আগে যখন বাজার থেকে বিদেশ থেকে মাদ্রাসা থেকে আসতাম, মা জানালা দরজাটা রাত 12টার সময় খুলে দিয়ে বলতো, বাবা আসছোস? মা এক বদ্যি পানি দিত, মার হাতের পানি দিয়ে পাও ধুইতাম। মা বুকের মধ্যে নিয়ে কত আদর করতো গো। আল্লাহ দেখো তো ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা মাকে মাইরে বেলায়, এগো বিচার তোমার আদালত দিলাম গো আল্লাহ। এই বাচ্চাগুলা এই মাদ্রাসার মধ্যে কে বাচ্চাগুলা ডিস্টার্ব করে? এই মাদ্রাসার ভিতরে দেখো তো, এই তালবে ইলমগুলো ফিরাও। আল্লাহ হেফাজত করে দরকার। আমিন। এই কলিজার যুবক, এই জমিনের মালিককে যারা বয়ে বয়ে কান্তাছেন, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আপনাদের চোখের পানি একদিন কথা বলবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলতে পারলেন না? আপনাকে কষ্ট হইতেছে? আর মাত্র 10টা মিনিট আমার দিক চাইয়ে থাকেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কে কইছে মাফ হইব না? বাজান রে আমার দিকে তাকান। হাজিন দাদুল্লাহ মুহাজিরে মক্কি গেলাসের মধ্যে দাঁড়িয়ে আছে। গিলাসটা হাতে নিচে দেখে মদের গিলাসের মধ্যে আল্লাহর কুতুব দাঁড়াই আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ পাগল মদ পিও, মেরে সামনে না পিও। জোরে 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 জোরে। এ বাজার মদের গিলাসটা বাইরেয়া বাংসা গো। এবার মদের কাছের বোতলটা হাতে নিছে, ডক ডক করে গালের মধ্যে প্রবেশ করাবে। মদের বোতলের মধ্যে থেকে হাজিন দাদুল্লাহ মুহাজিরে মক্কি কথা কয়। হাজিন দাদুল্লাহ মুহাজিরে মক্কির লেখা বইয়ের মধ্যে তার একজন শাগরিদ লেখছে, দেখবেন উর্দুতে লেখা, মদ পিও মেরে সামনে না পিও। মদের বোতলটা বাইরে ভাঙলো গো বাবা। বাংলাদেশে এমন এমন জিন্দা ওলি ছিল, ঘুমায় থাকলো, বাথরুমে গেল জিব্বা ঘুমাইতো না বাবা। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে ঢুকছে। বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে আল্লাহর কুতুবের জিব্বা দিয়া বাবা গড়ায় গড়ায় রক্ত পড়ে। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত কি হয়েছে আপনার? জিব্বা কি ফাইটে গেছে না ঠোঁট পারছে? না রে বাবা, বাথরুমে তো মাওলার জিকির করা যায় না, কিন্তু আমার জিব্বা মানা শোনে নাই। জিব্বাটা 24 ঘন্টা জিকির করতে করতে বড় বেতেরা হয়ে গেছে। বাথরুমের ভিতরে জিকির করতে চায়, বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না গো। আমি জিব্বায় দাঁত দিয়া এমন জোরে চাপ দিছি, এই চাপের কারণে জিব্বা কাইটা রক্ত ঝরতেছে। এটা কোনো কিছু নয় রে বাবা। বাবা এটা জিব্বায় কথা শুনে জিব্বা থামাইতে যে দাঁত দিয়ে কামড়াইয়া ফিরাইছি। ও আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা, আর দুনিয়ায় কয়দিন বাঁচবা বাবা? এই জিব্বা যদি আমার মাওলার জিকির দিয়া ঠিক মতো রাখা যায় গো, আজরাইল যখন তোমার চোখের সামনে আসবে বাবা, আজরাইল তোমার চোখের সামনে আসতে দেখবা বিনা দ্বিধায় মাওলার জিকির করতেছে, জিকির করতেছে। আর আমার আল্লাহর জিকির করনেওয়ালা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো বাবা। হাজিন দাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন বলতাছে, মদ পিও মেরে সামনে না পিও, বোতলটা পিটাইয়া ভাঙছে। বিবিরে বলে, বিবিরে পাঞ্জাবিটা দে, পাগড়িটা দে, আমি আমার শায়েখের দরজায় যাই।
ও আমার দোহারের কলেজার টুকরা ভাইরা, আজকে 13ই নভেম্বর সাক্ষী রাইখা গেলাম গো। এই মাসমার মধ্যে যাদের চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ছে, তুমি আলেম হওয়ার গায়রে আলেম হও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বাবা, কিয়ামতের মাঠে তো মওলার সামনে দাঁড়াইতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব। যদি মওলার ভয় কোনো একটা দিন চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ শয়তানের দোকায় সারা বছর খারাপ কাজ করছি, কিন্তু মাদ্রাসায় সাহাবায় বইয়া, সানিন আশরাফ দোহারির মাদ্রাসার দাওয়াতে বইয়া যে হাদিস আবারটা গুনাহগারের মুখের কথা শুনে চোখ দিয়ে কেন যেন মুছরে দুমরে মুছরে পানি আসছিল। আল্লাহ কেন যেন মনটা বলছিল তুমি বুঝি আজকে মাফ করে দিবা। বড় আশা করে চোখ দিয়ে পানি ফেলছিলাম, মত করে যদি ভালো করে দিতে পারো আমারে পারো না। যদি এই নিয়ত করে বসেন নাই, কোরআন হাতে নিয়ে বললাম, আপনি বাড়ি যাওয়ার আগে আল্লাহ আপনারে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আপনার জীবনের গুনাহগুলা মাফ করবে তো করবে। গুনার জায়গাটা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিয়া আপনারে ফ্রেশ বানাইয়া বাসায় পৌঁছাই দিবে। ফ্রেশ হওয়ার নিয়ত কইরা হাত দুটা আসমানের দিকে দিয়ে যারা দাঁড়ায় আসো, বসে আসো, হাত দুটা আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দিতে ভাই, ডাক দে, ডাক দেন, ডাক দেন। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও, ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। পাগল হয়ে আসা আল্লাহরে ডাকতে ডাকতে পাগল হয়ে আসা, পাগলের মতো দৃশ্য কর, পাগলের মতো দৃশ্য কর। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করছি কেউ জানে না। আল্লাহ বন্ধু মহলে একসাথে বসিয়া গুনাহ করছি, তুমি ছাড়া ওই বন্ধু ছাড়া কেউ জানে না। বাথরুমের মধ্যে বসিয়া গুনাহ করছি কেউ জানে না। সব গুনার কথা মনে করে কান্দি, দেখো সামনে বসে তোমার পাগলগুলা কান্দে, তোমার পাগলগুলা তোমার ভয়ে কান্দে। দুনিয়ায় যদি বাবা আওয়ামী লীগ সরকার চলে গেছে, অনেকে মামলার ভয়ে বিএনপিতে যোগ দিবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, অধিকাংশ জামাতে ইসলাম সবাই বাবা বিএনপির অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিল মামলার থেকে হামলার থেকে বাঁচার জন্য। মাওলা তোমার কাছে, আমার তো আর একজন আল্লাহ নাই, আমি দল চেঞ্জ করে ওই আল্লাহর কাছে যাব। জামান নামের হাত থেকে বাঁচতে হইলে তোমার পাও ধরেই বাঁচতে হইব। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা বসে আছি, মা ফাতেমার সাথে হাসর করে দিও, মা আয়েশার সাথে হাসর করে দিও। আমার কোন মায়ের কোন বোনের জানো স্বামী নাই রে, কোন মা কোন বোনের জানো সন্তান বিদেশের বাড়ি থাকে, স্বামী বিদেশের বাড়ি থাকে, তুমি তাদের আল্লাহর ওলি বানায় দিও। ওই শিল্পপতি চেয়ারম্যান জামা গায়ে দিয়া পাগলের মতো দৌড়াইয়া বাবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির কাছে গেছে। এ দোহারের বাইরা কোন চিল্লাবার কানবা, যাইয়া দেখে হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি এখনো রোজা। সাহেব সাহেব
আপনি আমার মদের বোতলে কোন সময় গেলেন? বাবা তোরে আমি সবক দিলাম, মদ পিও, মেরে সামনে না পিও। তুই না কইছিলি এই গুণাটা তোর কাছে খুব ভালো লাগে। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির মুড়ি দেওয়ার পরে তুই মদ খাবি, আমি এটা কেমনে মাইনে নিব? তুই মুড়ি হয়ে যাওয়ার পরের থেকে নিয়ে আমি শুধু ইফতারের সময় ইফতারি করছি সুন্নাত, তা না হলে তাও করতাম না। তুই এই 3 দিন ধরে বাসায় গেছ, আমি 3 দিন ধরে রোজা যায় না, মাঝে বসে কাম দিয়ে বলি আল্লাহ আমার ওই মরিদ যদি আমার কাছে মরিদে মদ খায়, মাইসে কইবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির মুরিদ মদ খায়, আল্লাহ আমার বদনাম হবে। তুমি কি চাও আমার টার্গেট করে কোন ইন্ডিকেট করে আমার কেউ গালি দিক? হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির জীবনের যদি কোনো আমল কবুল হয়, রোজা অবস্থা বলে কবুল হয়, আমার ওই মুরিদের মদের থেকে ফিরিয়ে দাও, মদের থেকে ফিরিয়ে দাও। বাবা আমি জানি তোরে আমি শর্ত লাগাইছিলাম, মদ পিও, মেরে সামনে না পিও। তোর মদের বোতলে আমি থাকবো, তোর খাবারের গিলাসে আমি থাকবো, ওখানে আমি ছিলাম না, আমার রূপ ধারণ করে আমার আল্লাহ ছিল, আমার আল্লাহর কুদরত ছিল, আমার আল্লাহর কুদরত ছিল, আমার আল্লাহর কুদরত ছিল। বাবা ওখানে আমার আল্লাহর কুদরত ছিল। তোর মনে নাই? তুই হাদিস জানস, হযরত ওমরের জামানায় ইয়া সারিয়াতুল জাবাল, ওমর মদিনায় যেখানে 1200 কিলোমিটার দূর থেকে ওমর বলতেছে এ সারিয়া পাহাড়ের পদদেশে যা, ওখানে শত্রু সেনারা ঘাঁটি গাড়তাছে। হযরত ওমর এখানে বসে যদি দেখতে পারে, 1200 কিলোমিটার দূরের থেকে ওমরের চোখের পাওয়ার যদি যাইতে পারে, ওমরও আমার আল্লাহর বানানো দেয়া চোখ, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির বানানো চোখ। তুই যখন মদের গ্লাস হাতে নিয়েছিলি, তখন আমি যাই না মাঝে মুরাকাবায় বসা, আমি দেখতাছি তুই মদ ঢালতাছস, আমি তখন আমার মওলারে ডাক দিছি, তুমি কই? তুই কই আল্লাহ আমার মুরিদ মদ খাবে? কিন্তু তোর বিবিটা পাইছ নেককার। একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীর সুদের থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে জেনার কাছ থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। মা ও মা, মা আপনি ইচ্ছা করলে আপনার স্বামীরে আল্লাহর ওলি বানাই দিতে পারেন, তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দিয়ে দেব। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? উহুদের মাঠে 3টা কবর দেখা যায়, কয়টা? জোরে কন। হালাকে এখানে ঘুমিয়ে আছে 70 জন সাহাবী, 70 থেকে 71 জন সাহাবী ওখানে ঘুমানো। তার ভিতরে 3টা কবরের চিহ্ন রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। কেন জানেন? এই 3টা কবরের সাথে নবীর প্রেমের খেলা শুরু হয়েছে। 1 নম্বরে নবীর কলিজার টুকরা চাচা হামজা, যে কোনদিন আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দিল, হামজা তার মাথা না ফাটাইয়া ঘরে কদম দেয় নাই। এবং নবীর সাথে হামজার সাথে সম্পর্ক যদিও চাচা ভাতিজার, কিন্তু তারা 2 জন দুধ ভাই, একই বান্দির দুধ পান করছে। আল্লাহু আকবার বলতে পারেন? আবু লাহাবের বান্দি সুয়াইবা যুবতী বয়সে হামজারে দুধ খাওয়াইছে, আর বৃদ্ধা বয়সে দুধ পান করাইছে আমার নবীরে। সুবহানাল্লাহ বাইতে যাইয়া কইও। নবীর কথা শুনে যার অন্তরে ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন। এই সুবহানাল্লাহর গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। জীবনে তো চলেই যাব, আর আসবো কয়দিন, দুনিয়া বাঁচবো জানি না। তবে কথাগুলো ইতিহাস হয়ে থাকবে এই মিডিয়ার দ্বারা। যারা সুবহানাল্লাহ যত বেশি গাছ লাগাবেন জান্নাতের ভিতরে, আপনার গাছের নিচে কিয়ামতের মাঠে আপনিই বসবেন।
আপনার গাছের নিচে আমি আর বসবো না, আপনি বসবেন, আপনার মা বসবে, আপনার বাপ বসবে, আপনার স্বামী বসবে। আল্লাহু আকবার বলেন তো দেখি। আর মাত্র কথা বলবো 5 মিনিট, 5টা মিনিট পরে আমি বিদায় নিয়ে চলে যাব। শুধু একটা কথা মনে রাখবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? তাকাও এইদিকে। আমার বিশ্ব নবী যুদ্ধ করছে সবাই নবীর জন্য। 3টা কবরের চিহ্ন কেন রেখে দিছে? এই হামজা আমার নবীর দুধ ভাই ছিল। হামজার লাশ যখন আমার নবীর সামনে আসছে গো, চোখ দুটা নাই, হেন্দায় আঙ্গুল দিয়ে খুইসা উঠাই লয়ে গেছে, বাপের প্রতিশোধ নিছে। এই বুকটার এইখান থেকে এই পর্যন্ত ফাটছে, তলপেট পর্যন্ত এইভাবে চেগাইয়া, গরু জবাই দিয়ে যেরকম নারী বুড়ি বাইর করে রেখে চেগায় না বাবা, এরকম ফাইরা বুকটারে সেরাই থুইয়া কলিজা গুলা ব্যাগের মধ্যে লয়ে গেছে। পায়ের আঙ্গুল গুলা কাইটে লয়ে গেছে, হাতের আঙ্গুল গুলা কাইটে লয়ে গেছে, কান দুইটা কাইটে নিয়ে গেছে, নাকটা কাইটে নিয়ে গেছে যেন কেউ না চিনতে পারে। সবচেয়ে কষ্টের বিষয়, হামজার পুরুষ লিঙ্গটাও কাইটে লয়ে গেছে। নবীর কোন সাহাবী এইভাবে বিভৎসভাবে কাউকে শহীদ করা হয় নাই। বাজানরে এখন আমি দেখব নবী যারে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন, আমার নবীর এই মাথাটা ব্যান্ডেজ করা বাবা, এই মুখটা তুলা দিয়ে ব্যান্ডেজ করা, কারণ নবীর 2টা দাঁত ভেঙে গেছে। লোহার হেলমেটের 2টা রড ভাঙ্গিয়ে খান দিয়ে ডুইকাই হান দিয়ে বাইর হয়ে গেছে। আমি দেখবো আমার নবীর আশিক কয়জন আছে, নবীর কথা শুনিয়ে যদি কারো চোখে পানি আসে বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না রে। আমার নবীরে না দেখাই আল্লাহ কবরে ডাক দিবে না। হামজা হয়তো আমার নবীর দেখা জীবন দিছে। বাজান শাহাদাতে হামজা আপনারা দেখবেন উলামায়ে কেরাম খেলাফাতে রাশিদার মধ্যে ছোট্ট টিকের মধ্যে দেখবেন, হামজাকে যখন বাবা প্রথম মাথার দিক থেকে আঘাত করা হয়, ভুট হইয়া রুমা পাহাড়ের পিছনে গড়াইয়া পড়িয়া যায়। বাজান রে ওয়াহশী নামে পরবর্তীতে যদিও কালেমা পড়ছে, হামজার পিঠের উপর উঠিয়া বাবা পাথর দিয়ে মাথাটা সেইসে ফেলায় গো বাবা। হামজার উঠতে পারে নাই রে। আরে হামজারে ঠান্ডা মাথায় মারিয়া, যখন এখনো জানটা বাকি, এখন তুমি চিৎকার মারবা, উলামায়ে কেরাম বানানো কথা আমি বলি না। আমির হামজারে যখন বাবা এই মুখের মধ্যে পাথর দিয়ে আঘাত করে দাঁতগুলো ভাঙ্গা ফেলায়, তখনও তিরি তিরি জানটা ছিল, জিব্বার ভিতর দাওয়াত আসতেছিল, মালিক তুমি কই গো, আমার ভাতিজা মুহাম্মদ রে দেইখা রাইখো। বদরের যুদ্ধে আমি হামজা প্রথম ছিলাম যুদ্ধের সেনাপতি, দ্বিতীয় ছিল ভাতিজা আলী। আজকেও ডালডা ভাতিজার হাত থেকে নিয়েছিলাম তোমার নবীর হাত থেকে, বড় আশা করে বিজয় ভেসে যাইতে চাইছিলাম, কিন্তু চারিদিক থেকে সৈন্য সেনারা আমার এইভাবে আক্রমণ করে ফেলায় দিবে বুঝতে পারি নাই। আমার কানে খবর আসলো আমার নবীর দাঁত ভাঙ্গা গেছে রে। দাঁত ভাঙ্গার খবর শুনি আমি হামজা পাগল হয়ে গেছিলাম, ভাতিজারে এক নজর দেখার লাগে। কিন্তু আমি কি জানতাম ভাতিজারে দেখার আগে তুমি মাওলার সাথে আমার দিদার হয়ে যাবে।
তুমি আমারে লয়ে যাইতেছো আমার কলিজার বাতিজার নবীরে দেখে নাই বাজান। এবার একটা আওয়াজ দিয়ে কান্দো। হামজাকে বাঁচাবার জন্য রসুলের আর একজন সাহাবী আগায় গেছিল। হামজার মাথাটা যখন থেতলায় দিতেছে ওই সাহাবী দৌড় দিয়ে হামজার বডির উপরে পড়ে গেছে। আল্লাহর কুতুব তার কিতাবে লেখেন তারও বাবা বল্লম দিয়া শহীদ করিয়া দেয়। এই দুইজন শহীদ হয়ে গেল বাবা। কে জানু ডেকে ডেকে বলে আলী রে প্রিয় হাবিব শহীদ, হামজাও শহীদ। আলী বলে আমার বংশের দুইজন শহীদ হইলে আমি আলী বাইসা থেকে লাভ কি? বুখারীতে দেখবেন কিতাবুল মাগাজি, আলী নিজে মায়ের খাইতেছিলেন বাবা। আধা ঘন্টা মায়ের খাইলেন, ৮০টার উপরে বল্লমের আঘাত আলীর গায়ে। হঠাৎ করে কে জানো পিছনের থেকে আওয়াজ দিছে আলী রে তুমি ভুল ইনফরমেশন শুনছো, আমার নবী বাইসা আছে, হামজা মারা গেছে। আলী বলে ভাই তুই বল আমার নবী কই আছে গো? আলী রুমা পাহাড়ের পিছনে মসজিদে সোহাদা যেটাকে বলা হয়, কাফেররা আগের থেকে গর্ত খনন করে রাখছিল। ওই গর্তের মধ্যে প্রিয় হাবিবরে আমি নিজে দেখে আইছি। আমি তোরে তালাশ করতে নামতাম না রে আলী। আমি কেন নামছি জানোস নি? নবী শুনে ফেলেছে চাচা শহীদ হয়ে গেছে। আলীও শহীদ হওয়ার উপক্রম হয়ে গেছে। আলী রে এত সাহাবী থাকতে নবী কাউরে ডাকে না, তোরে ডাকতাছে। আমার আলী কই গো একটা নজর দেখাবি নি? আলী বলেন আমি আবার ডাল ধরলাম, যার জন্য মরতে চাইছিলাম তাকে বাঁচাবার জন্য আবার ডাল ধরলাম। কই থেকে আমার শরীরে শক্তি আসলো আমার মালিকই ভালো জানে। রুমা পাহাড় থেকে জাম্পিং করলাম, বেঈমান গুলারে কচু কাটার মতো কাটলাম। দৌড়ে যায় দেখি এখন চিল্লাবার কানবা আসে গেরা বলি যায় দেখি আমার নবী গাড়টাই গাড়ি দিয়ে উপরে রয়েছে। আর এক সাহাবীর বডির সাথে আমার নবীর বডিটা লাগানো, চাদর দিয়া নবীর রক্ত থামানোর চেষ্টা করতেছে, কেউ পারে না। হযরত আলী সাহাবীদেরকে সরাইয়া বিদ্যুৎ গতিতে যুদ্ধের মোহর ঘুরায় দিয়া নবীর গর্ত পরিষ্কার করে দিয়ে নবীর একটা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কই নবীজি এইভাবে এখানে পড়ে রয়েছেন, আমি আলীরে কি আপনি ভুলে গেছেন? আলী রে আমার দাঁত ভেঙে গেছিল রে আলী। আলী আমার ফাতেমা কিন্তু এখন গর্ভবতী। সবাই যদি উহুদের দিকে দৌড়ে আসে আমার ফাতেমা যেন না আসে। আমার ফাতেমা যদি আমার এই অবস্থায় দেখে আমার মা কষ্ট পায়। পৃথিবীতে মেয়েদের মতো বাবারে এত ভালো কেউ বাসে না গো বাবা। এবার আমি দেখবো কার কার চোখের পানি জরে জরে। ও মা বাপের বাড়ি আসছিলেন, বাবা স্বামীর হাতে তুলে দিয়ে চোখের পানি দিয়ে অশ্রু ঝর নয়নে বলছিল জামাই বাবু আমার মেয়েটারে তুমি দেখে নাই গো। আল্লাহ দেখো কারা কান্দে। এই কান্দনের চোখের ভিতর দিয়ে তোমার নবীর এক নজর দেখাইতে পারো না মাওলা? আল্লাহ তোমার কুদরতি দরিয়া একটু তামাও তো, আল্লাহ একটু পর্দাটা সরাও। দেখো তোমার পাগল গুলো দোহারের জমিনে মাদ্রাসায় সাহাবায় কান্দে, তোমার কি মায়া লাগে না? তুমি না কান্দতে কইছো তাই কান্দতাছে আল্লাহ। আল্লাহ এদের অন্তরে নবীর প্রেম ঢুকাইয়া দাও। আমার এই নবীর যে গালি দিবে ওরে মাইরা ফেলাবার সুযোগ দাও। বাংলার জমিনে যারা আমার নবীরে গালি দিবে ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত ধরে দেখাইয়া দাও।
লেগেছে রে লেগেছে, আশিকে রাসূলের রক্তে আগুন লেগেছে। হ্যাঁ আকারা মুদি, মুসলমানের রক্তে আগুন লেগেছে, কলিজায় আগুন লেগেছে। তোমার পুরোহিত দাদাবাবুকে তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও। মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, ফতোয়া আমি দেই নাই, আজ থেকে 1445 বছর আগে বিশ্ব নবীর ফতোয়া। যারা আমি নবীকে গালি দিবে তার বিচার হবে কল্লা উড়াই দেয়া। তোমাদের কালিমা, তোমাদের কালি যে তার স্বামী ছাগলের ঘরে ছাগলের সাথে আকাম করার কারণে দৈরা যে কল্লাটা কাটলো, আজ পর্যন্ত আমরা কোনো জায়গায় বলি নাই। আমরা জানি যে কালীর স্বামী গণেশ ছাগলরে ফিটিং দিতে যাইয়া কল্লা কাছে বউতে। এই গণেশ বিয়ে করছে অন্তত 3000-এর উপরে। আজকে তোমার পুরোহিত ওই ধর্মের হয়ে আমার নবীর কেমনে বলতে পারলো নবী মুহাম্মাদের চরিত্র ভালো থাকলে এত বিয়ে করবে কেন? তোমাদের কৃষ্ণ তার আপন মামি রাধারে লইয়া সারা জীবন আপন মামানিরে লইয়া বাইর করিয়া পরকিয়া করিয়া মামানির সাথে বৃন্দাবনে খালি বাঁশি বাজাইলো আপন মামানিরে লইয়া। আমরা তাও বলতে চাই না। কথা বলেন না কেন? তোমাদের প্রতিমা সরস্বতী, কালী, গণেশ যত প্রতিমা আছে তোমরা বানায়া যাকে সেজদা করো, ওই প্রতিমার পায়ের নিচে বেশ্যাখানার মাটি না দিলে পবিত্র হয় না। এটা তোমাদের সবচেয়ে বড় কিতাব বেদের কথা, তাও বলতে চাই না। আমরা কোন ধর্মে আঘাত করতে চাই না। আমার নবীর কলিজা আঘাত করলে একটারও ছাড়বো না, একটারও ছাড়বো না, একটারও ছাড়বো না। জীবন দিব নবীর রক্ত আগুন লাগলে আশিকে রাসূলদের কলিজায় আগুন লাগবে। আজকে 13ই নভেম্বর এই দুহারের মাদ্রাসায় সাহাবায়ে দীপ্তকণ্ঠে আওয়াজে যুবক যদি আমার নবীর কলিজায় আর একটা বার আগুন লাগায়, সারা বাংলার আশিকে রাসূলের কলিজায় আগুন লাগবে। প্রত্যেকটা বেঈমানদের ধইরা ধইরা সবাই দিব। বাংলা ইতিহাস রচনা হবে নবীর কলিজায় আগুন লাগাইলে ওর মাথা উড়ায় দেব। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায়। দেখো ভারতে 160 কিলোমিটার লং মার্চ করে ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি গিয়েছিল, দেখেননি আপনারা? এখনো পর্যন্ত তাদের লং মার্চ মিছিল মিটিং অব্যাহত আছে। কারণ তার আশিকে রাসূল একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছে, ইন্ডিপেন্ডেন্টের একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে ইংলিশ পত্রিকার, ভাই তুমি কেস নিয়ে লং মার্চ কর রহা হো? ওই আশিকে রাসূল একটা অটো রিক্সা ড্রাইভার, তুমি ছেলে মেয়েরা এই কাম কাজ ছাইরা তুমি যাইতেছো লং মার্চে, তোমার ফ্যামিলি দেখবো কে? ওই আশিকে রাসূল কি বলছে দেখো নাই, मेरे नबी के सामने कोई औलाद नहीं, मेरे नबी की प्रेम की आशिक के सामने कोई बीवी नहीं, कोई माल नहीं, कोई व्यवसाय नहीं, कोई घर नहीं, बाड़ी नहीं।
मेरे नबी मेरे सामने है। শুনছে আশিকের রাসূলের বক্তব্য, সারা দুনিয়া পাগল বানায় ফেলেছে। ওই দেশে থেকে যদি একটা আকাডার দেশে থেকে এমন মুজাহাদা করতে পারে, আমার দেশের সমস্ত উপদেষ্টারা অধিকাংশ মুসলমান, বিগত সরকার যারা ছিল অধিকাংশ এমপি মন্ত্রী মুসলমান ছিল, যারা সামনে যদি আল্লাহ বিএমপি আনে তারাও মুসলমান। আমার এই দেশে নবীরে গালি দিবি, তোর জায়গায় পুইটা ফেলাবো, আল্লাহ উড়াইয়া দিব। জানি আমার এই কথাগুলো একদিন রেকর্ড হয়ে থাকবে এবং আমার এই কথাগুলি রসুলের কাছে রেকর্ড হয়ে থাকবে। কষ্ট হইতেছে, সাক্ষী রেখে গেলাম আমি, যারা এই তাকবীরের আওয়াজ দিয়েছেন এই আওয়াজটা একদিন নবীর সামনে কথা বলবে। জীবন আপনি কি করছেন না করছেন দেখার বিষয় না, আমার নবীরে কতটুকু ভালোবাসছেন এটাই দেখার বিষয়। তাকানের দিকে হামজা শহীদ হওয়ার আগ পর্যন্ত বলছিল, ওই ওহসি বলছে নবীর কাছে বর্ণনা করছে, আমার বাপের বানানো কথা না, যে ওহসি হামজারে মারতাছে। নবী জিজ্ঞাসা করছিলেন, ওহসি যখন ইসলাম কবুল করে, আব্দুল্লাহ ইবনে ওহসি জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ ইবনে ওহসি তুই আমার চাচারে যখন মারস কোন কোয়ালিটির তুই মারছিলি কো? আমি শুনছি আপনি উহুদের মাঠে 70 জন সাহাবীর লাশ দেখে কাঁদেন নাই, শুধু কাঁদছেন আপনার চাচার লাশ দেখে। আমি তার মারার বিবরণ যদি আমি বলতে যাই নবী, আমি নিজেই মাথায় ঘুম আসে না, মাথায় কিছু ধরে না, আমি কেন মারছিলাম জানোয়ারের মতো। নবী বলে একটু সেমটম বর্ণনা কর কিভাবে মারছিলি। এখন আপনি কাঁদবেন, আমার নবীও চিল্লায় আর কাঁদবে। 1.5 বছর পরে যেন ওহসি ইসলাম কবুল করে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ভাড়া করা গুন্ডা ছিলাম, আপনার শাশুড়ি হেন্দা আমারে ভাড়া করে আনছিল 1000 টাকা দিয়া, টার্গেট ছিল খালি আপনারে আর আপনার চাচারে মেরে দেয়া আর আলীরে মারা। এই 3 জনে 3000 টাকা দিবে মারতে পারলে। কিন্তু আমি ছিলাম পালাইয়া, পিছনের রাস্তা দিয়ে যখন আক্রমণ করি পিছনের পাহাড়ের দিকে, প্রথম বল্লম দিয়ে আঘাত করলে বল্লমের আঘাত লাগে নাই, এরপরে আমি উঠে এমন জোরে পাথর দিয়ে আঘাত করি, হামজা ছিটকে যেয়ে পাও পিছল যে পড়ে যায়, আমি যে জাম্পিং করে তার বুকের উপর পড়িয়ে পাথর দিয়া আঘাত করে আমি দুর্বল করে ফেলি। এরপরও কি তুই মারছিলি না? আমার চাচা এমনি এমনি মারা গেছিল। ইয়া রাসূলুল্লাহ সেই দৃশ্য আমি আর বলতে পারবো না। বল বল একটু বল, কি বল। ইয়া রাসূলুল্লাহ প্রায় 18 কেজি একটা পাথর দিয়া যখন আপনার চাচার মাথায় আঘাত করলাম, মাথার গিলুগুলা ছিটকে পড়ে গেল নবী। এরপরে নবী ছোট্ট একটা পাথর দিয়া দাঁতগুলা পিড়াইয়া পিড়াইয়া ভাঙতেছিল, জিহ্বার মাঝখান দিয়া বলতেছিল, মানি তোমার প্রাণের নবীর দেখা নাই গো। আমি হামজা মাক্কি জিন্দেগি থেকে ভাতিজার মাথার উপরে ছাতার মতো হইয়াছিলাম, আজ থেকে তোমার কাছে আমার ভাতিজারে রাইখে গেল। অসি যখন এই বর্ণনা করতেছে, নবীর চোখ দিয়ে অজরে পানি ধরে, অজিরে আমার চাচার লাস্টের কথাটা কি ছিল? আমারে বলছিল, অসিরে তোর নাম কি আমি জানি না, তবে ওই মহিলা হেন্দা তোরে অসি অসি কয়ে ডাকতেছে, যাইবার আগে একটা কথা বলে যাই রে, আমি হামজার জীবনটা আমার ভাতিজার জন্য দিয়ে গেলাম। যদিও হাসি তোর কপালে হেদায়েত থাকে গো, আমার শেষ সালাম দিয়ে আমার প্রিয় নবীরে বলি, ইসলামের জন্য, তার মালিকের জন্য, ভাতিজার জন্য জীবনটা দিয়ে গেলাম। আমার নবী হাসিরে বলে, হাসি আজ থেকে কোনোদিন তুই আমার সামনে বসবি না, কারণ তুই যেভাবে বর্ণনা দিলে আমার চাচার মাথাটা থেতলে দিস, আরো বললি চাচার কলিজাটা বাইর করছ, আরো বলছ হেন্দা খুইছে চাচার চোখ দুইটা উঠাইছে।
অসি তুই আমার সামনে বসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে গো। তুই কোনোদিন আমি ওয়াজ করলে আমার সামনে বসবি না বাজান। যেদিন আমার নবী 12ই রবিউল আউয়াল বেলা 10:45 সময় দুনিয়া ছাইরা যাবে বাবা, হিজরি সনের 11 ওয়াসি এই দিনকে 8টার সময় বলে নবী গো এত বছর কালেমা পড়লাম জীবনের সামনে আসতে পারি নাই গা, আজকে আপনি দুনিয়া ছাইরা যাইতেছেন, আজকে একটু আসতে পারবো। নবী আপনার সাথে যুদ্ধ করছি পিছনে দাঁড়াইয়া, সামনে আসি নাই। নবী ডাল ধরছি, ডাল সামনে নিয়ে আসছি, আপনারে মুখ দেখাই নাই। যদিও রাস্তায় আপনার সাথে আমার দেখা হয়েছে, রুমাল দিয়ে মুখটা ঢাইকা ফেলাইছি। নবী আপনি যখন কোন বাগান দিয়ে হাইটা যাইতেন, ওয়াসি গাছের পিছনে দাঁড়াইয়া পরাণ বইরা আপনার দেখা তৃপ্তি মিটে নাই রে নবী, আমি একটু সামনাসামনি আপনারে দেখতে চাই। আমার নবী বলে ওয়াসি রে আজকে আমি সবাইরে সাধারণ ক্ষমা করে দিছি, আজকে আমার সামনে আসছে ওয়াসি। বাজান এখন চিল্লাবার কানবা বাবা, নবীর যদি সামনাসামনি স্বপ্নে দেখতে চাও এখন তুমি কানবা। যুবক ভাই তোর পাও দুটো ধরছি। ওয়াসি যখন দৌড় দিয়া অনুমতি পাইছে, আমার নবীর এক নজর দেখবো সামনাসামনি রাইখা, ওয়াসি পাগলের মতো দৌড় দিয়া নবীর বুকের মধ্যে নিয়ে কয় এই পাও দুইটা ধরার জন্য কত চেষ্টা করছি রে, জীবনে কোনোদিন পাও দুইটা চুমা দিতে পারি নাই রে, আজকে পরাণ বইরা চুমা দিয়া দেয়। নবী আমার বলে ওয়াসি রে ওয়াসি কিয়ামতের মাঠে সাক্ষী দিস, আমার চাচা যখন আমার উম্মতের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, সেদিন তুই বলিস আমার চাচা আমার জন্য জীবন দিয়েছিল, আমার সেই উম্মত গুলো আমি নবীর জন্য জীবন দিবে, আমার চাচা আর গাড়িতে জান্নাতে যাবে। দোহারের যুবক গুলা নবীর জন্য জীবন দিতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখো তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই কলিজার টুকরা যুবকদের হাত গুলা কবুল করে লো আল্লাহ, এদের তুমি কবুল করো, জোরে কনা আমিন। এদেরকে তুমি মাফ করো, জোরে কনা আমিন। কষ্ট হইল? হামজার কবর ওহদে আছে, আর একজন সাহাবীর কবর। নবী 3 দিন আগে বিয়ে পড়াইছে। যুবক এখন শুনিস, তুই নবীর সাথে জান্নাতে যাবি না? হানজালার গাড়িতে জান্নাতে যাবি না? যাইতে চাস না? দেখ 3 জন সাহাবী 3 কোয়ালিটি, 3টা কবর ওহদে, দেখা যায় সব সাহাবীকে কবর অনুমান নাই। কষ্ট হইতেছে? 2টা মিনিট ভাই, আমি দেখবো ওয়াজ শুনতে হইলে, আমার ওয়াজ শুনতে হইলে ওয়াজের কান্নাগুলো আমার আল্লাহর জন্য কবুল করতে হবে। এই যে তোমরা যে কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা একমাত্র আমার বাবার দোয়া, আমার মার দোয়া। বাংলাদেশে বহুত বক্তা আমার চাইতে আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে, কারণ আমি নিজেও কান্দি, তোমরাও কান্দো। তিন দিন আগে বিয়ে পড়েছে। নবী বলছে বাবা বউর সাথে সময় দে, পরে যুদ্ধে যাইছে, ওহদে যাওয়া লাগবো না। সাহাবী বউলিয়া ঘুমাই রয়েছে রাত্রে, বাসর ঘরে একদিন আগে শেষ হয়েছে, ওহদের ডাক আসছে, বেঈমানগুলো আয়া পড়ছে, মদিনার মধ্যে ঢুকে গেছে, যুদ্ধ শুরু হয়ে যাবে। নবী 1000 সাহাবী নিয়ে রওনা দিলেন। নবী ভাবেন নাই যে এই যুদ্ধে আমার কাছে 300 জন বেঈমান মুনাফিক ভাগাই লইব, নবী ভাবেন নাই। বদরে যদি 1000-এর বিরুদ্ধে 313 জন বিজয় আনতে পারে, আর আমরা ওরা 3000 আর আমরা হলাম 1000, কোনো ব্যাপারই না। বদর ছিল 165 কিলো দূরে যে যুদ্ধ করছি, অস্ত্র নাই, বস্ত্র নাই, ঘোড়া নাই, আর এখন ঘোড়াও আছে, অস্ত্র আছে, আর আমাকে মদিনার ভিতরে একটা বেঈমানও ফিরে যেতে দিব না, সবগুলোর কোবাবো। এই ভরসা নিয়ে নবী 1000 নিয়ে রওনা দিয়েছিলেন, কিন্তু নবী ভাবেও নাই যে 2 কিলোমিটার গেলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই বেঈমান, এই মুনাফিক রইসুল মুনাফিক 300 জন লোক আগাই লিয়ে যাইব। নবী ভাবে নাই।
এই মুসলমানের পোলা 300 জন ভাগ্যে গেলে 1000-এর মধ্যে থাকে কত? জোরে কন। এই সাহাবী হানজালা জানতো না। নবী বলছিল তুই বিয়ে করছ থাক। বাজান রে বিবি লইয়া বাসর শেষ করছে, পরের দিন শ্বশুর বাড়ি বেড়াইছে। যেই দিন যুদ্ধ হবে গো বাবা, তার আগের দিন নবী বদর উহুদের দিকে রওনা দিবে। সকালবেলা যেদিন নবী যাবে, এই সাহাবী ঠিক ওই সকালবেলা বউ লইয়া ঘুমাইতেছে ফজরের নামাজ পড়িয়া। বাজান রে, নতুন বিবি কাছে থাকলে যেটা হয়, স্ত্রীর সাথে এক চাদরে ঘুমাইয়া শরীর নাপাক হয়ে গেছে, ফরজ গোসল ফরজ হয়ে গেছে বাবা। বেলা 11টার সময় কে যেন ডেকে ডেকে কয় রে, কার জন্য জীবন দিয়া বাঁচায় রাখবি? নবী নাই। চাদরটা লেপটা লাথি দিয়ে ফেলাইয়া লাভ দিয়ে দাঁড়াইয়া পাঞ্জাবি গায়ে দিছে। বউ কয় তুমি কি ভুলে গেছো তুমি নাপাক? সাহাবী ওই পাঞ্জাবি অবস্থায় গোসলখানায় ঢুকছে। বাজান অনেকে কয় নদীর পারে দাঁড়াইছে, কুয়ার পারে দাঁড়াইছে। মদিনার নদী আর কুয়া কই পাইব? হাদিসে যেটা আছে এইটা শোনো। গোসলখানায় ঢুকা বাবা মগি হাতে লইয়া, মশক হাতে লইয়া, ডিব্বা হাতে লইয়া পানি ঢালতাছে। হঠাৎ করে কে যেন রাস্তায় দাঁড়িয়ে আবার ডাক দিছে, তোমরা কে কোথায় আছো গো? তোমার নবী উহুদে নাই, শহীদ হয়ে গেছে। অর্ধেক বডি ধুইছে আর অর্ধেক এখনো বাবা নাপাক। ডিব্বাটা লাথি দিয়ে ফেলায় দিয়ে হাদিসের রাবি লেখেন, হানজালা লুঙ্গিটা ঘাড়ে, পাঞ্জাবিটা মাথায় দিয়ে দৌড়া মনে হইতেছে একটা পাগল দৌড়া। বাজানো উহুদের সামনে দেখবেন একটা খাল আছে। ওই সময় এখানে খাল ছিল না, উঁচা একটা পাহাড় ছিল। ওইখানে বটি লইয়া বাবা দৌড়ে যাইতে যাইতে শত্রু ছাউনির ভিতরে যাওয়ার সাথে হানজালারে ঘিরে ফেলে। 10 জনে ফেলাইয়া হানজালারে বাবা কোবাইয়া শহীদ করে দেয়। বাজান রে, বিশ্ব নবীর খবর যখন সারা মদিনায় ছড়িয়ে পড়ল নবী নাই, মদিনার একটা মহিলাও ঘরে ছিল না, মুসলমান নবীর দেখতে যায় নাই। তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই। খন্দকের যুদ্ধের পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলতে পারেন না? ফাতেমাও দৌড়াইতেছে, তখন ফাতেমার পেটে বাচ্চা, হাসান ফাতেমার পেটে। ফাতেমা দৌড়াইতেছে ব্যান্ডেজে তেনা লইয়া, আর পাট চাটাই পুরাইয়া ছাই লইয়া দৌড়াইতেছে। যে আমার আব্বার রক্ত বলে কেউ বন্ধ করতে পারে না। নবী আবার বলে দিছে, খবরদার আমার দৃশ্যটা ফাতেমারে দেখাইস না, সহ্য করতে পারবো না। ফাতেমা যখন চাটাই পুরানো ছাই দিয়ে দিছে, সেকেন্ডের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে দেখে নবীর হাওদাসের পাশে একটা মহিলা উন্নি গায়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চিনছেন না? মা তুমি কে? নবী কি পরিচয় দেব? আমি আপনার এই অবস্থায় দেখবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আপনার মাথায় ব্যান্ডেজ, মুখে তুলা দিয়ে ব্যান্ডেজ করা, আমি কি বলবো? নবী বলে, বলো মা বলো। নবী বেশি কথা বলবো না, কথা বললেই তো রক্ত পড়তাছে। নবী আপনি 3 দিন আগে যারা বিয়ে করে দিছিলেন, আজকে 4 দিন হয়ে গেল। যখন শুনছে আপনি নাই, আমার স্বামী মনে হয় আপনার চেহারাটা দেখার আগে শহীদ হয়ে গেছে। ও বড় আশা ছিল আপনার চেহারা দেখে শহীদ হইব, মনে হয় আপনারা দেখার আগে শহীদ হয়ে গেছে। নবী আমার স্বামী কিন্তু নাপাক। আরে গোসল ছাড়া কবর দিয়ে না নবী, গোসল ছাড়া কবর দিয়ে না। শুনলাম 25 জনের মতো বলে কবর দিয়ে লাইছে। নবী গো 70 জন শহীদ হয়েছে, আমার স্বামী কিন্তু 69 জনের কবর দিলে আমার স্বামীরে গোসল ছাড়া কবর দিয়ে না, কারণ আমার স্বামী না পাক আর ফরজ গোসল হয়েছিল। আমার নবী বলে, দেখ তো আমার আনজালার লাশটা কই।
বেজান হযরত আলী বলেন, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর কথা শুনিয়া পাগলের মতো তালহা ইবনে জুবায়ের বলেন পাগলের মতো খুঁজতাছি, কোথাও হানজালার লাশ নাই। মা তোমার কোথাও ভুল হইতেছে, হানজালার লাশ পাই না। নবী গো বঠিলে দৌড়ে আইছে, অর্ধেক ভিজা আর অর্ধেক শুকনা। হুজুর অবশ্যই আমার স্বামী শহীদ হয়েছে, কারণ যেই বঠিলে দৌড়ে আইছিল ওই বঠিটা আমি ওই পারে পাইছি। এই যে বঠি, আমার বিশ্ব নবী বলে ভালো করে দেখো, সাহাবীরা অসুস্থ শরীরে পেরেশান একটা লাশ খুঁজতে যাইয়া, এ তো বাংলাদেশ না বাবা, ক্ষেতের মধ্যে তালাশ করলে পাওয়া যায়। ওহুদের মাঠটা তো পাহাড়ি জমিন, ওহুদ পাহাড়টা লম্বা হলো 14 কিলোমিটার, বাবা চওড়া হলো 11 কিলোমিটার। বাজান ওহুদ পাহাড়টা উঁচা হইল বাবা 7,500 ফিট। এত বড় পাহাড়ের কঞ্চি ভাই এই লাশটা পড়ে আছে, কে দেখবে? সঙ্গে সঙ্গে জিবরাইল বিশ্বনবীর সামনে সালাম দিয়ে বলে, নবী গো জাহাবার হইছে, আপনার দাঁত ভাঙছে, কিন্তু নবী হানজালা ঠিকই শহীদ হইছে। যেই হানজালা এক খেতার নিচে বিবির লইয়া ঘুমাইয়া গোসলের কথা ভুলে যাইয়া আপনার প্রেমে পড়িয়া ময়দানে শহীদ হইতে পারে, ওই প্রেমিক হানজালারে কি আল্লাহ গোসল দিতে পারে না? আমার আল্লাহ গোসল দিতে পারে না গো নবী। নিচে তালাশ করে লাভ নাই, 7,500 ফিট উপরের দিক তাকায় দেখেন হাজার হাজার ফেরেশতারা হানজালারে বরযাত্রীর মতো গায়ে হলুদ দিয়ে গোসল দিত। কারণ 70 জন মহিলা বিবাহের জন্য প্রস্তুত, বিয়ার আগে নসারের সামনে সাজায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। নবী আপনি জানেন না, যারা শহীদ হয় ওরা মরে না, ওগুলোকে 70 জন একটু পরে হানজালার লোকে বিয়ে হইব। কারণ শহীদের লাশ ডাইরেক্ট জান্নাতে ইনদা রাব্বিহিম ইরযাকুন, একটু পরে জান্নাতের খাবারও খাইব। দুনিয়ার কোন লাশকে জান্নাতের খাবার কবরে খাওয়ায় না শহীদ ছাড়া। নবী নবী ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য জীবন দেবে তাদেরকে আল্লাহ কবরে খাওয়ান দেবে কিয়ামত পর্যন্ত, কারণ ওদের খাওয়ানোর চাহিদা মেটে না। আল্লাহু আকবার বলতে পারেন না? আপনি হানজালার সাথে 70 জন মহিলা সাজায় বহা করে রাখছে, আপনি দাফন করতে দেরি আছে, হানজালার সাথে বিয়ে হইতে দেরি হইব না। হানজালারে গোসল দিতেছে ফেরেশতারা। হযরত আলী বলেন, আমি হানজালার চুল টেস্ট করার লাগে গোসল দিতেছে কিনা এই দুইটা হাত ঢুকাই দিছিলাম। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আলী ইবনে আবু তালেব, আমার এই হাতের থেকে দুর্গন্ধ আসে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি যত নাপাকি ধরতাম আমার হাতের থেকে মেশকম্বার ঘেরান আসতো। আপনাকে দুইটা পাও ধরছি, এই হানজালার কবর উহুদে দেখতে পাবেন। মুসাইব বিন উমায়ের মক্কার সবচেয়ে বড় ধনকুবের ছেলে ছিলেন। একটা পাঞ্জাবি যদি আজকে সকালে গায়ে দিতেন, আর জীবনে আর ওই পাঞ্জাবিটা গায়ে দিতে সুযোগ পাইতেন না, পাঞ্জাবি আসতে থাকতো। এই মুসাইব বিন উমায়ের যখন উহুদ পাহাড়ের কাছে শহীদ হয়, তারে দাফন করার সময় এক টুকরা কাপড় ছিল না। তখন নবী তারে ধরে কান ছিল আর বলছিল, বুখারীতে আছে কিতাবুল মাগাজি দেখবেন, বানানো কথা আমি বলি না। নবী মুসাইব বিন উমায়ের লাশ চুমা দিয়ে বলছিল, মুসাইব রে, তুইও ধনকুবের পোলা, আমিও ধনকুবের নাতি, কিন্তু আমি দেখতাম তুই ইসলাম কবুল করার আগে তুই যে পারফিউম ব্যবহার করতি, যেই আতর ব্যবহার করতি, পুরা পৃথিবীতে ওই পারফিউম কেউ ব্যবহার করতে পারে নাই। তুই পাঞ্জাবি যেটা গায়ে দিতি, যেই কাপড় রেশমের কাপড়ে কেউ গায়ে দিতে সাহস পায় নাই মক্কা শহরে, আজকে তোরে দাফন করতে যে এক টুকরা কাপড় নাই। যতটুকু কাপড় আছে পার দিকে ঢাকলে মাথার দিকে বন্ধ হয়ে যায়, খোলা হয়ে যায়, আর মাথার দিকে করতে গেলে পার দিকে খোলা হয়ে যায়। নবী বললেন মাথার দিকে ঢাকিয়ে দাও, কারণ শহীদদেরকে তো নতুন কাপড় দিতে হবে না, তার গায়ে যা আছে তাই দিয়ে দাফন করতে হবে। পার দিকে নাতা পাতা দিয়ে যখন পেছাইয়ে দাফন করে, নবী তখন অজরে কাঁদতেছিলেন। এই মুসাইব বিন উমায়ের কবর উহুদে। আপনাকে তো এটা পাও ধরে বলবো, যারা কাঁদছেন আজকে সাহাবীদের কথা শুনে, এই চোখ দিয়ে সাহাবীদের সাথে জান্নাতে দেখে যাইতে পারবেন।
সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে, আছে। কি ভাই যাবি না দাদা ভাই? কলিজার সাহাবী ভাই যাবি না? এ কলিজার টুকরা সাহাবীরা, আমার নবীর কলিজার টুকরা সাহাবীরা যদি নবীর সাথে যাইতে পারে আমরাও যাব ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার নামও মাদ্রাসায় সাহাবা। মারহাবা বলেন। 30টা সেকেন্ডে বলবো এই মাদ্রাসা টিকাই রাখার দরকার আছে না নাই? মাদ্রাসা নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। একটা মিথ্যা তহমাত দিয়া মাদ্রাসার ক্রেডিটকে নষ্ট করার জন্য অনেক কিছু করছিল, পারে নাই। কথা বলে না কেন? এরা হয়তো ষড়যন্ত্র যারা করছে তাদের জন্য দোয়া করি, তারাই যেন মাদ্রাসার একদিন মহিবিন হয়ে যায়। যেরকম আমিন। একটা দ্বীনি প্রতিষ্ঠান গড়া খুব সহজ, গড়া খুব কঠিন, ভেঙে ফেলানো 1 ঘন্টার ব্যাপার। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এত বছর বইয়া রক্ত পানি করে এই আমার ছাত্র, যদিও আমার কাছে লেখাপড়া করে নাই, বক্তৃতার জগতে আমার ছাত্র, ও আমার মসজিদের খতিব। আলহামদুলিল্লাহ বলেন। যেই মসজিদ আমি রক্ত পানি করে 4 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ আমার মায়ের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করতে, ওই মসজিদের খতিব এই শামীম আশরাফ দোহারি, আপনাকে এলাকার সন্তান। আপনাকে 2টা পাও ধরে বলে যাই, এই প্রতিষ্ঠানটারে বুকের মধ্যে নিয়ে একটু আদর করেন। খালি তো বদনামি দেখলেন, একটা ছাত্র দিয়ে, একটা মেয়ে দিয়ে। দেখেন শয়তান চায় একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলেই তো জাহান্নামে নেওয়ার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন না কেন? কিন্তু বাবা শয়তান চাইবে ধোঁকা, শয়তান সবার সাথে আছে। এই জন্য মাদ্রাসার পরে, প্রতিষ্ঠানের পরে, প্রিন্সিপালের পরে খারাপ ধারণা করা যাবে। আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, আমি গতকালকে রাত্রে অনেক কষ্ট করে আইছি, 2টা প্রোগ্রাম করে আস্তে আস্তে ফজর হয়ে গেছে, শরীরটা কাঁপতেছিল ঘুমে। এখানে বেহুশের মতো পড়ে রয়েছিলাম রুমের মধ্যে। আপনারা যারা আমার দেখছেন, অনেক কষ্ট হয়েছে আজকে কথা বলতে। তারপরে অনেক কথা বলে ফেলছি, শুধু একটা কথা বলতে চাই, একটা আওয়াজ দিবেন কি যতদিন বাঁচবেন, একটা ওয়াক্ত নামাজ ছাইড়া দিবেন না। কে কে রাজি আছেন? তোলেন, হাতটা তোলেন। আল্লাহ এরা নামাজ পড়ে ওয়াদা করছে। আল্লাহ আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে হাত তুলছে, মা ও মা একটু হাতটা তুলে ওয়াদা করেন জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়েন না মা। ফাতেমার হাতের মধ্যে ব্যথা ছিল, গা হয়ে গেছিল, জাতা ঘুরাইতে ঘুরাইতে, স্বামীর খেদমত করতে করতে, ও মা তারপর 1 ওয়াক্ত নামাজ ছাইড়ে দেয় নাই। নামান হাত। 2 নম্বর আর একটা কাজ করবি ভাই, যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবি। 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবি, মার খেদমত করবি ইনশাআল্লাহ। যেই ছেলেটা মায়ের গলা টিপটা মারছে, ওর মতো হইস না ভাই, মায়ের গালি দিস না। নামাও হাত। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক। জোরে করে আমিন। এই শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি যদি আপনাকে নিয়ে আখেরি মোনাজাত করার আগে কেউ উঠবেন না, আমি একটা দাবি রাখলাম। চলে যাবেন? আমার কথায় যখন আপনি কানছেন, হাসছেন, আমার একটা দাবি আছে না? হনে বড়ে সোনা মনেও কমো না, মুরব্বীও কমো না, কইলি বিপদ। তোরা চাইতেছ আমি কইলি তো যে আজরাইল গুলো ছাড়বো কালকে। আমি কইছি এটা জানিস, কারণ বক্তারা যা কয় তাই নিয়ে ব্যঙ্গ করস না। মইরা দেখ বাম্বু কারে কইছে। তোকে কত এমপি মন্ত্রীরা, কত এসপিডিসিরা, কত কোথায় কত তোকে হেডা ভাইরাল করস না। একজন আলেম কইছে মুরব্বি এইটা লিয়ে যে কি ব্যঙ্গ করলি বেটারে, এখন তো বুঝবি না, বুঝবি পরে। এক সেরি নট কি হেও মুরব্বি কই হে ই করে, টিকটক করে। নাউজুবিল্লাহ বলেন না? বিচার তোমার আদালতে আল্লাহ। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, 4 বছর ধরে মাহফিলটা চালাই যেতেছে। কয় বছর? 5 বছর। আলহামদুলিল্লাহ বলেন। কি আমাদের মতো বক্তা আনে আপনি কি বেজার হন? খারাপ লাগে? যাদের কথায় পানি আসে, যারা নিজেরাও কান্দে, আপনারাও কান্দেন, আমার মন কয় একজনের চোখের পানি যদি কবুল হয় একসাথে জান্নাতে যাব। কি একসাথে জান্নাতে গেলে অসুবিধা আছে? আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেল আছেন, মা আমিও তো একটা মা হারা সন্তান। মা আমি যদি আমার মায়ের জন্য এত কিছু করতে পারি, কোটি কোটি টাকা মার জন্য দান করতে পারি, ও বাবা আমি বলবো এটা জান্নাতের বাগান। 30টা সেকেন্ড এমন কোন বুজুর্গ আছেন কি বাবা মা নাই?
সন্তান বিদেশ থাকে, স্বামী বিদেশ থাকে, অথবা ভাই বিদেশ থাকে, ছেলে বিদেশ থাকে, 30টা সেকেন্ড এমন কোনো যুবক ভাই কোনো বাবদান আছেন আগামী বছর মাহফিলটা হবে, আমি আসি অথবা অন্য কেউ আসুক, 30টা সেকেন্ড এমন কোনো কলিজার বন্ধু কি আমার আছেন? যদি আমি জান্নাতে যাই, আল্লাহ যেন আপনারে আমার সাথী করে দেয় অথবা আপনার সাথী আমারে করে দেয়। এর সাথে ভালো কথা আর এই মাহফিলের মধ্যে হতে পারে না। একটা সারপ্রাইজ 30 সেকেন্ড একটা কলিজার দোস্ত একটা ভাই লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, ওদের আগামী বছর প্যান্ডেলটা করতে যত টাকা লাগে, আমার টাকা আছে কিন্তু আমার মা নাই। ইলিয়াস রহমান জেহাদির টাকা আছে, তার মা নাই, এই জন্য মার জন্য মসজিদ করছি, মাদ্রাসা করছি, এতিমখানা করছি। 30 সেকেন্ড এমন কেউ আছেন আগামী বছরের প্যান্ডেলের খরচ